আর সবাই একটু মিউট করে রাখবেন। আর যখন যার নাম বলবো সে একটু আনমিউট করে তার পরিচয়টা দিবেন আমাকে, কাইন্ডলি। এখানে দেখতে পাচ্ছি হানিফ হাসান স্যার জয়েন হয়েছে। হানিফ হাসান স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি আমাদের এখানে প্রফেশনাল অ্যাপ ডেভেলপমেন্ট উইথ ফ্লাটার এই কোর্সটিতে জয়েন হয়েছেন। আপনি কি করেন আর আপনার ফ্লাটার নিয়ে অ্যাম্বিশন কিভাবে হলো সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন প্লিজ। ফ্রন্ট এন্ড ওয়েব নিয়ে কাজ করি, আর ওখান থেকে আর কি জাভা স্ক্রিপ্ট ফ্লাটার নিয়ে কাজ করার ইচ্ছে থাকলো। ওকে স্যার, ধন্যবাদ আপনার মতামতটি প্রকাশ করার জন্য। আর আমরা দেখতে পাচ্ছি যে আরো জয়েন হয়েছে অনেকে। আস্তে আস্তে হচ্ছে আমরা সেমিনার মূল পর্বে চলে যাব। তার আগে আমরা বলতে চাই, আমরা যেই কোর্সটি নিয়ে বর্তমানে সেমিনারটি শুরু করেছি তা হচ্ছে ফ্লাটার উইথ অ্যাপ ডেভেলপমেন্ট। সো আমরা জানি যে বর্তমানে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের ফ্লাটার ডেভেলপারের চাহিদা কতটা বেড়েছে। আমাদের দেশের বাহিরে নয়, বাংলাদেশেও আমাদের এই ফ্ল্যাটের চাহিদা দ্রুত হারে বাড়ছে। ফ্রিল্যান্সিং বলেন, স্টার্ট অ্যাপ কিংবা চাকরি, সবখানে এই স্কিল খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা যারা ফ্লাটার শিখতে এসেছেন, আমি বলবো যে এটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হয়েছে, যেখানে আপনারা ফ্লাটারটা শিখে একজন নিজেকে অ্যাপ ডেভেলপার হিসেবে গড়ে তুললে আপনার চাহিদাটা কিন্তু দিনকে দিন বৃদ্ধিই পাবে। সো আমি আরো একজনকে প্রশ্নটা করব। সাইদ আহমেদ স্যার, শুনতে পাচ্ছেন কি? হ্যালো স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, সাইদ আহমেদ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, আপনি আপনার পরিচয়টা দিন আর আমাদের ফ্লাটার কোর্সে কেন জয়েন হয়েছেন, আপনার আম, আহ, ইচ্ছাটা আমাদের কাছে প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদ আহমেদ। আমি আজকে এই প্রথম আপনাদের মধ্যে দেখতেছি এটা ডেভেলপমেন্ট। স্যার, আপনার মেবি নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। সবাই একটু আমাকে শিওর করবেন আপনারা হচ্ছে আমার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। এটা আমার এটা করতে ইচ্ছুক আর কি, আপনাদের এই কোর্সটা। ধন্যবাদ স্যার আপনার মতামতটি প্রকাশ করার জন্য। এখন অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে। আমি আমার পরিচয়টা আপনাদের দিচ্ছি। আমি আনিকা তাসনিম, ফ্লাটার অফ অ্যাপ ডেভেলপমেন্টের কোন কোর্স ইনচার্জ। আমি আপনাদের সার্বক্ষণিক হেল্প করার জন্য আপনারা আমাকে পেয়ে যাবেন। তাছাড়া আমি প্লাস আইটি লিমিটেডে দীর্ঘদিন যাবত এখানে আছি। তো আপনারা আশা করছি যে আমাদের এখানে শুধু ফ্লাটার না, আরো বিভিন্ন টাইপের কোর্স আছে। স্কিল ডেভেলপমেন্ট বলেন, নেটওয়ার্কিং বলেন, অনেক কোর্স আছে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের সাথে আমাদের কোর্স ট্রেনার যিনি আছে তার নাম হচ্ছে জিলুর রহমান স্যার। আপনাদের কিছুক্ষণের মধ্যে হচ্ছে ট্রেনিংটা নিবে। তো হচ্ছে আপনারা ধৈর্য সহকারে আমাদের সেমিনারটি দেখবেন আশা করছি। সবার হ্যালো, মাইক্রোফোন আসসালামু আলাইকুম। ফোনগুলি মিউট করেন, এই সাউন্ড জি, আসছে, নয়েজ আসতেছে। সবাইকে আমরা মিউট করে দিচ্ছি, কাইন্ডলি কেউ কথাগুলো বারবার স্পষ্টভাবে বলবেন। আনমিউট করবেন না, এতে করে হচ্ছে একটা নয়েজের সৃষ্টি হচ্ছে। তো এই নয়েজটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য খুবই বিপজ্জনক এই সেমিনারের জন্য। কেননা হচ্ছে আমরা যেহেতু আজকে একটা পাবলিক প্লেসে যুক্ত হয়েছি, সবাই একটু আমরা সেই দিকটা খেয়াল রাখি যাতে করে আজকে আমরা সেমিনারটা সুন্দরভাবে শেষ করতে পারি। আমরা ঠিক 9টা 10 থেকে আমরা আমাদের সেমিনারের মূল পর্বটা শুরু করে দিব।
আমি আপনাদের সঙ্গে যুক্ত আছি, পল্লবী পাল ফ্ল্যাশ আইটি লিমিটেড বিজনেস ডেভেলপমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত আছি গত 3 বছর যাবত, এবং আপনাদের ট্রেনিং ডিপার্টমেন্টে হেড হিসেবে কাজ করছি। তো যে কোনো প্রয়োজনে আপনাদের কোর্স কোঅর্ডিনেটরকে ছাড়াও যদি আপনারা আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে চান, সেক্ষেত্রে ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনাদেরকে আমাদের ডিটেলস গুলো ইনবক্সে শেয়ার করে দিব। তো ইতোমধ্যে আমাদের কোর্স কোঅর্ডিনেটর মিস আনিকা আপনাদের সঙ্গে বলেছেন যে আমরা মূলত কিন্তু আজকে একটা অ্যাপ ডেভেলপমেন্ট যে ওয়েটা আছে সেই প্রসিডিউরটা আমরা আমাদের এই সেমিনারের মাধ্যমে শিখবো, যে কিভাবে মূলত যে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন, এবং ফ্লাটারটাকে কেন আপনারা আপনাদের ক্যারিয়ার পাথে কেন চুজ করবেন, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা মূলত আমাদের এই সেমিনারটা রেখেছি। তো আমরা যে আজকে সেমিনারটা রেখেছি এটা কিন্তু মূলত আমরা 3টা পর্বে বিভক্ত করেছি। ফার্স্ট অফ অল স্যার আপনাদের সঙ্গে ইন ডিটেলসে আজকে আমাদের কোর্সে কি কি রাখা হয়েছে এই সকল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ইন ডিটেলসে আলোচনা করবে, এবং এটা আপনারা কিভাবে আপনাদের কেরিয়ার পাথে হেল্প করতে পারে এই ফ্লাটারটা। তো এই বিষয়গুলো নিয়েও স্যার আপনাদের সঙ্গে আলোচনা করবে। এবং এরপর থাকবো আমি এবং আমাদের কোর্স কোঅর্ডিনেটর, আমরা দুইজন থাকবো আপনাদের সঙ্গে। আমাদের কোর্সে কি কি ফ্যাসিলিটিস আছে এবং কোর্সে কি কি আমরা যুক্ত করেছি এই সকল বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে থাকবো। এরপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কোশ্চেনের সেকশনটা, যেটা আমরা আপনাদের জন্য ওপেন রেখেছি। তো সবাই একটু ধৈর্য সহকারে আমাদের সেমিনারটিতে সময় দিয়ে একটু যুক্ত থাকুন। আমরা আপনাদের সকল কিছু চেষ্টা করব আপনাদের কোশ্চেন গুলো নিয়ে আপনাদের যেন ডিমান্ডটা আজকে আমরা আমাদের সেমিনারে ফুলফিল করতে পারি। এবং আপনারা কিন্তু সরাসরি স্যারের কাছে কোশ্চেন থাকলে স্যারকেও কোশ্চেন করতে পারবেন, এবং আমাদের যদি অফিসিয়াল কোনো কোশ্চেন করা থাকে ম্যানেজমেন্টের কাছে সরাসরি, তাহলে আপনি সরাসরি আমার কাছেও কিন্তু সেই কোশ্চেন গুলো করতে পারবেন। তো একটা সেমিনারের ভেতরে মূলত আমরা আজকে আমাদের ইন ডিটেলস এর সবকিছু শেয়ার করে দিব। এবং আমাদের সেমিনারে যদি আপনি শেষ পর্যন্ত যুক্ত থাকেন, তাহলে আজকে আমাদের সেমিনারে কি কি টুইস্ট রাখা হয়েছে আপনাদের জন্য এবং কি কি পাচ্ছেন আপনারা ইন ডিটেলসে কিন্তু আমাদের এই সেমিনার মাধ্যম থেকেই জেনে যেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু সেটা পসিবল হবে না। তো আমরা বেশি কথা আগাবো না। আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি আমরা বেশ অনেকজন অনেক জায়গা থেকে জয়েন করেছি। তো সকলে একটু আমাদেরকে সহযোগিতা করে আজকে আমাদের এই সেমিনারটি সম্পূর্ণ করার জন্য একটু হেল্প করবেন। আমরা আর বেশি কথা না আগাই, আমি স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। জিলু স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার। স্যার আমাদের যেহেতু পার্টিসিপেন্টরা বেশ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে আমাদের সেমিনারটা শুরু হওয়ার জন্য, আপনি যদি কাইন্ডলি সেমিনারটা শুরু করতেন। ঠিক আছে, আমি এখনই শুরু করছি। থ্যাংক জি। ইউ আপনাকে। ধন্যবাদ স্যারকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা ইতোমধ্যে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকে আপনাদের সহযোগিতায় আমরা খুব সুন্দর এবং প্রাণবন্ত একটি সেমিনার শেষ করতে পারবো। এবং আপনাদের সহযোগিতা আমাদের জন্য একান্তই কাম্য, কেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আজকে আমরা আমাদের সেমিনারটা সুন্দরভাবে শেষ করতে পারবো না। আর যাদের আমাদের কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকবে এবং যারা আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, আমাদের চ্যাট বক্সে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে দিব। তো কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মের লিংকটি দিয়ে দিবেন, এবং যারা আমাদের এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন তাদের জন্য থাকবে একটা ধামাকা অফার। সেই ধামাকা অফারটা আমরা অবশ্যই ডিসক্লোজ করব, তবে সেটা সেমিনারের লাস্টে। সো এই অফার সবকিছু ইন ডিটেলসে জানতে হলে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে একদম শেষ পর্যন্ত। এবং আজকে আমরা সেমিনারটা তাহলে শুরু করছি। স্যার অলরেডি আপনাদের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো।
জি জি, আমরা সকলেই শুনতে পাচ্ছি। স্যার কিছুক্ষণের মধ্যে শুরু করবেন। স্যার আপনি হচ্ছে অ্যানিমিয়াসটা ডিসেবল করে নেন, না হলে অনেকে আছে হয়তো বিরক্ত করবে আপনাকে বারবার। আপনি মোর অপশনে গিয়ে ডিসেবল করে নেন জিনিসটা। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু এখানে আপনার আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে না। এটা কি? স্যার আপনি হচ্ছে স্টপ করে মেবি আরেকবার শেয়ার করলে বেটার হয়। আচ্ছা, আবার শেয়ার করতেছি। লাইন থেকে বের হয়ে আবার একটু ঢুকেন তাহলে হবে। লাইন যে থেকে বের হয়ে স্যার আপনি আবার একটু ঢুকেন। হ্যাঁ, কেটে দিয়ে প্রোগ্রামিং সেক্টরে প্রোগ্রামিং সেক্টর চিন্তা করলো যে যেহেতু এটা মানে প্রোগ্রামিংও তো আপনার ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে, যেহেতু ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে মানুষের ভাষার মতো কাজ করে, যেটা হচ্ছে মানুষের ভাষা হিসেবে কাজ করে ইংলিশ। ঠিক একইভাবে আমরা যেহেতু কম্পিউটার, তারপর মানে কম্পিউটার, মোবাইল, ঘড়ি, সকল কিছুর জন্য আমরা এমন একটা ল্যাঙ্গুয়েজ কি তৈরি করতে পারি না, যার মাধ্যমে আপনার সকল ডিভাইসের জন্য আমি সফটওয়্যার তৈরি করতে পারবো, এক একটার জন্য আলাদা আলাদা তৈরি করা লাগবে না। সেই চিন্তা করেই আসলে ফ্লাটারের উদ্ভব। আর এটা কে তৈরি করেছে দেখেন, আমরা যেখানেই তাকাই সব দিকে দেখবা গুগল। এই যে দেখেন, গুগল এটা তৈরি করছে। প্রথমে এটা মাথায় আসলো গুগল, যে এটা এরকমের করলে ভালো হবে, সেই গুগল এটা তৈরি করছে। আর আমরা জানি গুগল বর্তমানে পৃথিবীর ভিতরে সব থেকে, যদি বলা হয় নাম্বার ওয়ান কোম্পানি কি, আমরা যদি 10টা কোম্পানি ধরা হয় তার ভিতরে গুগল একটা আছে, তাই না? এবং গুগলের যে গুগল চিনে না এমন কোনো মানুষ নাই। হয়তোবা কালকে যে ছেলেটা বাচ্চা, আমি একটা মিম দেখছিলাম যে গুগল দিয়ে ডাউনলোড করতেছে, ঠিক মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে গুগল হচ্ছে একটা বাচ্চা শিশু, তার মা বাবাকে চেনার আগে গুগল চেনে, কারণ তার হাতে মোবাইল থাকে। এটা হচ্ছে ব্যাপার। তো গুগল যেহেতু তৈরি করছে, এর ডিমান্ড অবশ্যই থাকবে, এবং এটা হচ্ছে আপনার থাকবে না, শুধু আছে এবং থাকবে। তারপর আমরা দেখি পরের স্লাইডে যদি আমরা যাই, দেখেন আমরা এটাকে বলা হয়েছে ফার্স্ট ফ্লাটার হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ডেভেলপমেন্ট। ক্রস প্ল্যাটফর্মটা কি আসলে? মানে ক্রস প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার, সহজভাবে যদি বলি, যে একই কোড লেখা আমি সকল জায়গায় আমি একই কোড ইউজ করব, আমার বারবার কোড লেখা লাগতেছে না, বারবার আমার ল্যাঙ্গুয়েজ শেখা লাগতেছে না। দেখেন, যখন আমাদের ফ্লাটার ছিল না, ধরেন 20 বছর আগে বা 10 বছর আগে বা 8 বছর আগেও, তখন আমরা কি করতাম? তখন আমরা অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপস তৈরি করার জন্য আমরা কি করতাম? কটলিন বা জাভা শিখতাম। এবং একই সাথে আমরা কি করতাম? আইফোনের জন্য অ্যাপস তৈরি করার জন্য কি শিখতাম? সুইফট বা অবজেক্টিভ সি, এটা আমরা শিখতাম। মানে দুইটা, একটা অ্যাপস তৈরি করব, সেই অ্যাপসটার জন্য আমার দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগতেছে, দুইটা ডিভাইসের জন্য চালানোর জন্য। তো কি হইতো? এই দুইটা ল্যাঙ্গুয়েজ জানতো কি দুইজন প্রোগ্রামার। এখন আমার আইফোনের জন্য অ্যাপস ডেভেলপার করার জন্য দেখা গেছে রফিকের কাছে গেলাম। আবার হচ্ছে কি, আমার অ্যান্ড্রয়েডের জন্য আমি অ্যাপস তৈরি করবো আমার কোম্পানি, সেজন্য আমি শফিকের কাছে গেলাম। এখন ধরেন দারাজ একটা ওয়েব, মানে আপনি একটা কোম্পানি খুলবেন দারাজের মতো, সেখানে আপনি বিভিন্ন জিনিস বেচা কিনা করবেন। এখন আপনি একটা ওয়েবসাইট বানাইতে গেলেন হচ্ছে, মনে করেন হারুনের কাছে, সে ওয়েবসাইট বানাই দিল। তারপর আপনি গেলেন অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস তৈরি করতে, রফিকের কাছে, সে অ্যাপস বানাই দিল। আবার আপনি একটা এই একই অ্যাপস বানাইতে গেলেন হচ্ছে ওই একই রকমের সবকিছুই এক, আপনি গেলেন আইওএস এর জন্য, মানে আইফোনের জন্য অ্যাপস তৈরি করবেন, গেলেন শফিকের কাছে। তিনজনাকে আপনার কিন্তু টাকা দেওয়া লাগতেছে। এবং কি, যদি কোনো কিছু অ্যাড করেন, আবার তিনজনের কাছে যাই বলতেছে, ভাই আমার এই জিনিসটা অ্যাড করতে হবে, তুমি একটু অ্যাড করে দিবা। আবার এরই বলতেছে অ্যাড করে দিবা। মানে আপনি একজন বিজনেস করার চিন্তা করলেও তার মাথায় যে আমি এত কিছু কিভাবে করবো, আমার দ্বারা তো সম্ভব না। এই জিনিসটাকে সহজে করার জন্য কি করলো দেখেন,
এটার ক্রস প্ল্যাটফর্ম ভার্সেস কি মোবাইল ওয়েব ডেস্কটপ সবকিছু এই যে এমবেডেড সিস্টেম, মানে আপনার হাতের ঘড়ি বা মানে যেগুলো হচ্ছে গাড়ির ভিতরে সিস্টেম বা এগুলো এগুলো হচ্ছে নিয়ে আসলো ক্রস প্ল্যাটফর্ম। একটা কোড দিয়ে আমি লিখবো, সকল জায়গায় আমার কাজ করবে। ধরেন সেটা মোবাইল ডেস্কটপ আইফোন অ্যান্ড্রয়েড সব জায়গায় আপনার কাজ করবে। এটাই হচ্ছে মূলত ক্রস প্ল্যাটফর্ম। তারপর আমরা একটু সামনে গেলে দেখি, আমরা এখন বলি আসলে ফ্লাটার যে আমরা শিখবো, ভাইয়া অনেক কিছু বললেন, ফ্লাটারের কি কি অ্যাডভান্টেজ আছে এতক্ষণে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারছেন যে কি কি ফ্লাটারের অ্যাডভান্টেজ আছে, তাই না? আমরা যদি জিজ্ঞাসা করি যে ফ্লাটারের কি কি অ্যাডভান্টেজ আছে, আপনারা নিজেরাই বলতে পারবেন যে এটা একটা কোড দিয়ে অনেক করে লেখা যায়, মানে অনেকগুলো অ্যাপস ডিজাইন করা যায়, মানে ডিভাইসের জন্য তো বানানো যায়। তারপর আরো আরো আমরা কিছু বলতে পারবো, কিন্তু এখানে আরো কিছু বলছে দেখেন, ফাস্ট ডেভেলপমেন্ট। যেহেতু বারবার মানুষের কাছে যাওয়া লাগে না, 10 জনের জন্য যাওয়া লাগে, কাছে যাওয়া লাগে না, সেই জন্য ডেভেলপমেন্টটা ফাস্ট হয়। শুধু কি তাই তা না, ধরেন অ্যান্ড্রয়েডের জন্য একজন অ্যাপস তৈরি করতে তার যদি 1 মাস সময় লাগে, ফ্লাটার দিয়ে ওই একই অ্যাপস তৈরি করবে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য, তার সময় লাগবে 20 দিন বা 15 দিন কিংবা তারও কম। মানে ফ্রেমওয়ার্ক হওয়ার কারণে এটা অনেকটা সোজা, অনেকটা ইজি। কেমন ফ্রেমওয়ার্ক? কেমন ধরেন আপনাকে বলা হলো যে আপনি একটা মোবাইলের কোম্পানি দিবেন, আপনাকে বলা হলো যে সবকিছু তোমাকে দেওয়া হবে, মাদারবোর্ড, তারপর হচ্ছে তোমার ডিসপ্লে টিসপ্লে সবকিছু, কেসিন মেশিন, তুমি শুধু তোমার লেবার দিয়ে কি করবে এটাকে, তোমার এটাকে তুমি শুধু করবা, ম্যানুফ্যাকচারিং করবা, যেটাকে বলা হচ্ছে আপনার শুধুমাত্র এটাকে পার্ট বাই পার্ট জোড়া লাগিয়ে আপনি শুধু মোবাইলটা বানিয়ে দেবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আর আপনাকে বললো যে তুমি ডিসপ্লে বানাবা, তারপর হচ্ছে তুমি কিবোর্ড, তোমার ওই মোবাইলের কিবোর্ড গুলো বানাবা, তারপর হচ্ছে না হয় তুমি অন্য জায়গায় দিয়ে কিনে আনবা, যাই করো এরকম আলাদা আলাদা কিনে না তুমি, তারপর বানাবা বা নিজে বানাই করবা। সেটা কঠিন না, হচ্ছে যে আপনার সবকিছু দিচ্ছে, আপনি শুধু জোড়া লাগাইয়া ম্যানুফ্যাকচারিং করে পাঠিয়ে দিচ্ছেন, সেটা সোজা। ফ্লাটার হচ্ছে এরকম, যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, সে সবকিছু আপনাকে রেডিমেড বানাই দিচ্ছে, আপনি শুধু জোড়া লাগাবেন। জোড়া লাগাবেন দেখবেন একটা অ্যাপস হয়ে গেছে। কিভাবে জোড়া লাগবেন? ধরেন আপনাকে মেনু দিয়ে দিচ্ছে, সবকিছু আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, কোনো সমস্যা নেই, সবকিছু দেখাবো। আপনারা যদি আমার সেমিনারে থাকেন, আজকের পর থেকে আপনি ফ্লাটার সম্পর্কে এভরিথিং, আপনি সবকিছু জানতে পারবেন। শুধু ফ্লাটার না, আপনার এই 2025 সালে এআই এর যুগে আপনি কোন সেক্টরটাই আপনি আসলে আপনার জন্য আসলে উপযোগী, সেটাও আমি আজকে বলে দেবো। এভরিথিং আজকে যদি এই সেমিনারটা যদি আপনি 1.5 ঘন্টা সময় দেন, ইনশাল্লাহ এই 1.5 ঘন্টা বিফলে যাবে না। প্রথমে কি ফাস্ট ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে কি এটা দেখেন, থিমস কি হবে অ্যান্ড্রয়েড এবং আইএস। আপনি মনে করেন একটা আইকন আপনি চুজ করে করলেন, ওই থিমটা দেখবেন কি অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য ডিফারেন্ট ভাবে, আলাদা আলাদা ভাবে ও নিজে নিজেই করে ফেলাইছে, আপনার আলাদা আলাদা দেওয়া লাগতেছে না। এটা হচ্ছে ফ্লাটারের সুবিধা। তারপর হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এটা তো আমরা আগেই জানলাম। তারপর হচ্ছে ফ্লাটার গোস নেটিভ, মানে এটা নেটিভের মতোই কাজ করে। এটা হচ্ছে যে অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করা দেখে যে আপনার মানে কঠিন সেটা না, এটা সহজ। এখন অনেকের মনে প্রশ্ন আসতেছে যে ভাইয়া ফ্লাটার কি, আসলে ফ্লাটার কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার কি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না অন্য কিছু? আমি শুরুতেই বলছি ফ্লাটার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক কি একটা কাঠামো। আর ডার্ট হচ্ছে এটার পিছনের ল্যাঙ্গুয়েজ। আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ডার্ট, সেটা দিয়ে তৈরি করা হচ্ছে ফ্লাটার। লাইক ধরেন হচ্ছে আপনার ডার্ট, কেমন ডার্ট হচ্ছে জাভা বা হচ্ছে সি বা পিএসপির মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে। ফ্রেমওয়ার্ক তৈরি করে মানে একটা কাঠামো সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, যে আপনি শুধু জোড়া জোড়া লাগাই আপনি অ্যাপস তৈরি করে পারবেন খুব সহজে, সেটা হচ্ছে মানে ফ্লাটার। বুঝতে পারছেন? আরেকটা জিনিস দেখেন, সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে ওপেন সোর্স। অনেকেই বলেন ভাই আমি এটা শিখবো, শেখার পরে পরবর্তীতে যদি এটা পেইড হয়ে যায়, এটা যদি টাকায় দেখে না লাগে, আমি গরিব মানুষ, আমি বাংলাদেশের মানুষ, সারা জীবন উইন্ডোজ ফ্রি চালাই না পাবলিক, আমি কি টাকা দিয়ে কিনে কি কোনো কাজ করতে পারবো? ও শুরুতেই বলছে এটা ওপেন সোর্স, এটা কোনোদিন আপনার টাকা দিয়ে কিনতে হবে না এবং এটা ফ্রি। আপনি নিজের মতো করে ওপেন সোর্সে নিজের মতো করে ডেভেলপ করতে পারেন, ভাইঙ্গা চুইরা নিজের মতো করে, আপনাকে কেউ নিষেধ করবে না, এটা ফুললি ফ্রি। এই হচ্ছে 5টা বিগ বিগ অপরচুনিটি। এর বাইরেও হাজারো আপনার মানে এটা দিয়ে কাজ করার সুবিধা আছে, হাজারো সুবিধা আছে, বললে আজকে সারা রাত কালকে রাতও শেষ হয়ে যাবে। আমরা যদি নেক্সট স্লাইডে যাই দেখি, বললেন ভাই অনেক কিছুই তো আপনি বললেন, আমরা এগুলো শিখবো, শেখার পরে আমরা এটা কাজ করব কোথায়? গুড। আসলে একটু সফটওয়্যার তৈরি করবো আমরা। এই বিষয়টা আরেকবার রিপিট করা যাবে? কোন কোন বিষয়টা? এই যে পাঁচটা যে বিষয় বললেন, ফ্ল্যাটারের যে পাঁচটা আচ্ছা আচ্ছা, ফ্লাটার 5টা পার্ট হচ্ছে, যেমন ধরেন ফাস্ট ডেভেলপমেন্ট, যেহেতু এটা হচ্ছে আপনার উইজেট বেস, মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক তৈরি করা, তো অন্য যেমন জাভা দিয়ে আপনারা যারা করেন বা অন্য দিয়ে যারা কটলেন দিয়ে করেন, ওইখানে আপনার ফ্রেমওয়ার্ক দেখেন, ফ্লাটার তো ফ্রেমওয়ার্ক বেস, তাই ফ্রেমওয়ার্কের কারণে এটা
ফ্রেমওয়ার্ক তো ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং না, এটা কাজ করে উইজেট বেস। উইজেট কি ছোট ছোট এলিমেন্ট বানানো, ধরেন আপনার টেক্সট আপনার বানায় রেখে দিয়েছে, আপনি শুধুমাত্র আপনি টেক্সটটা এডিট করে আপনার নাম লিখে দেন, ওখানে নাম হয়ে গেল, এই টাইপের মানে জিনিসপত্রগুলো খুবই সোজা। আপনাকে মেনু বানায় রাখছে, আপনি শুধু ই করলেন, সেই জন্য এটা ডেভেলপমেন্ট খুব ফাস্টলি হয়। থিম হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য এটা, যেমন দেখা গেছে আপনি একটা বাটন, আপনি অ্যান্ড্রয়েড ফোনের দেখবেন অনেক কিছু অন্য রকমের, আইফোনের যেগুলো অন্য রকমের। তো অ্যাপস বানাইলে কি, অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য যদি আমি বানাই, দুইটার জন্য তো আলাদা আলাদা ভাবে আমার এরকম বানাইতে হবে, তাই না? তো সেই জন্য করছি কি, ওরা এমন ভাবে ডিজাইন করছে, আপনি যদি ওইখানে যদি আপনি ধরেন একটা আইকন দিছেন বা একটা বাটন দিছেন, ও বুঝে নেবে অ্যান্ড্রয়েডের জন্য এটা এইভাবে শো করাইতে হবে, আইফোনের জন্য মানে আইফোনের জন্য এটা অন্যভাবে শো করাইতে, ওইটা বোঝার মতো আর ক্ষমতা আছে। ঠিক আছে? তারপর হচ্ছে বা ওই আপনি এখানে ডিফল্ট বা ওইখানে আপনি কিছু জিনিস আপনি বলে দিলে ও বুঝবে, মানে আপনি দিতে পারবেন, আপনার সমস্যা হবে না। তারপর ক্রস প্ল্যাটফর্ম, যে একই কোড দিয়ে আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটার জন্য আপনি অ্যাপস তৈরি করা যাবে। তারপর হচ্ছে এটা নেটিভলি কাজ করবে, মানে আপনি যেটা ধরেন আজকের আপনি যেটার জন্য আপনি আহ, ধরেন আপনি বাংলাদেশি মানুষ, সহজভাবে বুঝুন, বাংলাদেশি মানুষ, আপনি ইংলিশ যতটাই ভালোভাবে বলতে পারেন, আপনি কি বাংলার মতো ভালো বলতে পারেন? পারেন না। তো ফ্ল্যাটার বলতেছে যে না, তুমি ইংলিশে, এটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ হোক আর যাই হোক, তোমার ইংলিশের তুমি যেমন বাংলা ভালোভাবে বলতে মানে ইংলিশ যতটা ভালো বলতে পারো তার থেকে বাংলা আরো বেশি ভালো বলতে পারো, এইখানে যেহেতু কম্পেয়ার করতে পারতেছো, কিন্তু কোডিং এর ক্ষেত্রে এরকমের না, তোমার সমানই কাজ করবে, এখানে কোনো ই করবে না, এটা নেটিভের মতোই মানে কাজ করবে, তোমার মোটামুটি গোস মানে নেটিভের মতো এটা কাজ করতেছে বা এরকম হবে। ঠিক আছে, এখন অলরেডি হয়ে গেছে, এটা একটু আগের পিকচার তো। তারপর হচ্ছে ওপেন সোর্স অ্যান্ড ফ্রি, সম্পূর্ণ ফ্রি, আপনি এটা শিখবেন, এটা নিয়ে কাজ করবেন, কখন এটার পিছনে আপনার টাকা ব্যয় করতে হবে না। ঠিক আছে? যেমন আপনার ধরেন ওয়ার্ডপ্রেসের কথাই চিন্তা করেন, ওয়ার্ডপ্রেস ফ্রি, কিন্তু ওই যে এলিমিনেটর আছে বা ই দিয়ে ওইগুলা বিভিন্ন প্লাগ ইন আপনার টাকা দিয়ে কেনা লাগে, এখানে কিচ্ছু আপনার টাকা দিয়ে কিনতে হবে না, সবকিছু আপনি ফ্রিলি ইউজ করবেন। আন্ডারস্ট্যান্ড? যে ভাই মানে জিজ্ঞাসা করছেন, আপনি বুঝতে পারছেন? You'd better understand. ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা পরবর্তী স্লাইডে কি দেখলাম, আমরা আসলে এখন কাজ শিখছি, ধরেন কাজ শেখার পরে আমরা সফটওয়্যার কোম্পানিতেই কিন্তু কাজ করব। এর বাইরে আমরা কি করতে পারি, ফ্রিল্যান্সিং করতে পারি, আমরা হচ্ছে নিজেদের প্রজেক্ট তৈরি করতে পারি, কিন্তু স্যার আমি বেসিকলি। একটু ইন্টারাপ্ট করছি এখানে। জি বলেন, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন এই সেমিনারের মধ্যে, তাদের হচ্ছে কমেন্ট বক্সে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেবেন কাইন্ডলি। আর হচ্ছে এখন যারা ফার্স্ট 15 জন যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে, তাদের জন্য একটা স্পেশাল অফার আছে। তো সেটা আমাদের আপু অ্যাজ সুন অ্যাজ পসিবল বলে দিবে। আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাদের হটলাইনের মেসেজ করবেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। আচ্ছা স্যার, আপনি আপু কন্টিনিউ আমার করুন। বলছে যে আমাকে ফোন থেকে আমি অ্যাক্টিভ হতে পারতেছি, কিন্তু ল্যাপটপ আমাকে রিপোর্ট মারা হয়েছে, আমি ল্যাপটপের ওটা খুলে দিলে আমি ভালো হতো। বুঝতে পারছেন? আমি শেখ বাইদ বলছিলাম। স্যার স্যার আপনি আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ জি জি স্যার। আমি তারপর হচ্ছে হোয়াই সফটওয়্যার কোম্পানি চুজ ফ্লাটার। ঠিক আছে, ফ্লাটার কেন আমরা মানে সফটওয়্যার কোম্পানিগুলো কেন ফ্লাটার চুজ করে, ফ্লাটার চুজ করার পিছনে হচ্ছে ধরেন একটা কোম্পানি, ধরেন একটা হচ্ছে আপনার শাড়ির দোকান আছে, সে একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছে, এখন মানে তার কয়টা শাড়ি বিক্রি হয়েছে বা এভরিথিং সবকিছু সে আপনার একটা অ্যাপস তৈরি করতে চাচ্ছে। এখন অ্যাপসটা হচ্ছে এরকমের হবে যে অ্যান্ড্রয়েডেও চলবে, আইফোনেও চলবে, এবং এটা হচ্ছে তার প্রাইসও কম, মানে সবাই কিন্তু ক্লায়েন্টে কিন্তু আসলে অনেক বেশি টাকা আপনিও দিবেন না, অন্য কেউ দিতে চায় না, টাকা বেশি কেউ খরচ করতে চায় না, যেটা যদি কম প্রাইসে হয়। সেক্ষেত্রে এসে বলবে যে আমাকে দুইটা সফটওয়্যার বানিয়ে দাও, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনেও চলবে, আইফোনেও চলবে। এখন উনি যদি অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোনের জন্য দুজন আলাদা ডেভেলপার হায়ার করতে চায় একটা সফটওয়্যার কোম্পানি, সেক্ষেত্রে ধরেন দুজন ডেভেলপারকে তার কম হইলেও দেখা গেছে 50-50 1 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু সে একই কাজ যদি সে ফ্লাটার দিয়ে করে, সে একজন ডেভেলপার দিয়ে হয়ে যাচ্ছে, তাই না? মানে সে হচ্ছে 50,000 টাকা বা 60,000 টাকা স্যালারি দিয়ে একজন ফ্লাটার ডেভেলপার হায়ার করলো, যে হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য অ্যাপস তৈরি করে দিল। ওইখানে দুইজন ডেভেলপারের জন্য তার বেশি বাজেট হলো বা সময় বেশি লাগলো। ঠিক আবার ব্যাপার হচ্ছে কি, এই ফ্লাটার এতটা ইজি, দেখা গেছে ওইখানে দুইটা সফটওয়্যার বানাইতে দেখা গেছে 30 দিন 60 দিন লাগলো, আর এইখানে দুইজনের, আর এইখানে একজনই করবে, বাট তার 15 দিন বা 20 দিনের ভিতরে দুইটা সফটওয়্যার হয়ে গেছে। সেজন্য কি হয়েছে, লেস ডেভেলপমেন্ট টাইম।
তারা চুজ করার মূল কারণ হচ্ছে ডেভেলপমেন্টের টাইম কম লাগে, যেহেতু কোম্পানি হচ্ছে লেবার হিসাব করে যে কতটা আসলে এখানে আমার মানে কষ্ট হলো, কত আওয়ারলি কাজ করলো, কত আওয়ার আমার এই প্রজেক্টের পিছনে সময় খরচ হলো, ওই আওয়ারলি হিসাব করে তারা হচ্ছে বাজেটটা ধরে মানে বিভিন্ন ক্লায়েন্টের কাছে। তো ক্লায়েন্ট মনে করেন সে ওই প্রজেক্টটা বাজেট হচ্ছে যে 3 লাখ টাকা, এখন তার যদি লেবার কস্টে যদি হয়ে যায় আপনার 2 লাখ টাকা, তাইলে তার কোম্পানির হচ্ছে বিভিন্ন রকমের যেমন হচ্ছে লাইটিং বা অফিস ভাড়া দিয়ে তার কিছু থাকে থাকে না। ঠিক একইভাবে যদি দেখা গেছে ওই অ্যাপসটা বানাইতে যদি তার লেবার কস্ট দেয় মাত্র 50,000 টাকা বা 60,000 টাকা, এবং তার বাকি অফিসের ধরেন আরো 50,000 টাকা গেল, তারপর তার 2 লক্ষ টাকা থাকছে। সেই জন্য সফটওয়্যার কোম্পানিগুলো এখন সার্চ লাইট দিয়ে মানে টর্চ লাইট দিয়ে খুঁজতেছে ফ্লাটার ডেভেলপার। আপনি বিশ্বাস করবেন না, এখন আপনি বিডি জবসে যান, বিভিন্ন জায়গায় যান, সফটওয়্যার কোম্পানি, প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি ফ্লাটার ডেভেলপার কেউ হায়ার করছে না হচ্ছে কেউ করবে, এরকম অবস্থা। এবং প্রত্যেকটা কোম্পানিতেই ফ্লাটার ডেভেলপার পাবেন, প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতেই আপনি অবশ্যই একটা ফ্লাটার সেক্টর পাবেন, ডিপার্টমেন্ট পাবেন এবং ফ্লাটার ডেভেলপার পাবেন, যারা মোটামুটি আপনার সফটওয়্যার কোম্পানি হিসাবে বাংলাদেশে আছে। তারপর হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, ওই যে কথা বললাম যে একই কোড দিয়ে আপনার বিভিন্ন ইতে কাজ করা যায়। আবার হচ্ছে এটা হিউজ লাইব্রেরি অ্যান্ড প্যাকেজ। লাইব্রেরি কি আমরা জানি যে লাইব্রেরি হচ্ছে যেখানে অনেক কিছু জমা রাখা হয়, যেমন একই টাইপের, যেমন বইয়ের লাইব্রেরিতে বই জমা থাকে, মানে বই থাকে ওইখানে মানুষ বই নিয়ে পড়ে, ঠিক একইভাবে এইখানে হচ্ছে কি হিউজ লাইব্রেরি, মানে ফ্ল্যাটারে বিভিন্ন লাইব্রেরি এবং প্যাকেজ আছে। ধরেন আপনার একটা ক্যালেন্ডার লাগবে, অ্যাপসের ভিতরে সুন্দর সুন্দর 10টা ক্যালেন্ডার প্যাকেজ আপনার বানানো আছে, আপনি শুধু আইনা ওইখানে একটা লাইন কোড আপনি শুধু ইউজ করবেন, আপনি ওইটা হয়ে গেছে। মানে এখানে লাইব্রেরির অভাব নাই, বিভিন্ন ডেভেলপার ফ্লাটারের বিভিন্ন নিজস্ব ডেভেলপার এই প্যাকেজগুলো বানাই রাখছে, এবং নিজস্ব ডেভেলপারের বাইরেও বিভিন্ন মানুষ এই প্যাকেজগুলো বানাই রাখছে, আপনি শুধু আইনে ইউজ করবেন, আপনার নিজের কষ্ট করে বানানো লাগতেছে না, যেগুলো হচ্ছে অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন করে বানানো লাগে এবং কঠিন হয় বানাইতে, এখানে দেখা গেছে এগুলো বানানোই আছে। তো সেই জন্য আপনার কাজ করতে ইজি, এবং অনেক লাইব্রেরি থাকার কারণে আপনি কোনো কিছুতে আপনি আটকাবেন না। আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আমার এমন একটা পপ আপ থাকবে যে আমি যখন আমার অ্যাপসের ভিতরে ঢুকবো তখন হচ্ছে এরকম একটা পপ আপ আসবে, যে পপ আপে আমার উপরে একটা পিকচার দেখাবে, লেখা আসবে 50% অফার, এবং নিচে দেখা একটা লেখা আসবে, ওই লেখাটা হচ্ছে এরকম জ্বলবে নিববে জ্বলবে নিববে। না, আমি চিন্তা করিনি এটা যদি আমার বানাইতে যাই ডিজাইন আমার 2 দিন লাগবে সময়, কিন্তু ফ্ল্যাটারের বিপরীতে কি এইরকম দেখা গেছে আপনার 1000টা বানানো আছে, আপনি শুধু আইনা ওই লাইনটা ইউজ করবেন, তার মানে কি আপনার সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে খুবই মানে অল্প সময়ের ভিতরে। এখন হচ্ছে ভাইয়া এত কিছু বুঝলাম, এটা শেখাটা কতটা কঠিন বা এটা শিখতে কেমন সময় লাগবে? আমরা কোনো কিছু চুজ করব শেখার ক্ষেত্রে এই বর্তমান 2025 সালে এমন একটা জিনিস চুজ করব সবসময়ের জন্য, যেটা হচ্ছে শেখা সহজ, ডিমান্ডেবল বর্তমানে, এবং আরো 10 বছর এটা ডিমান্ড, নিম্নতম 10 বছর এটা ডিমান্ড থাকবে বা উপরের দিকে থাকবে, এরকম জিনিস আমরা 2025 সালে এসে চুজ করা উচিত। মানে যেটা শেখা সহজ এবং ডিমান্ড বেশি, এটা হচ্ছে লেস লার্নিং কার্ভ। মানে দেখেন আপনি যদি বলেন আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাই, কি বানাবো, আমি ওয়েব ডেভেলপার হব। এখন আপনি যদি ওয়েব ডেভেলপার হইতে চান, সেক্ষেত্রে আপনাকে কি শিখতে হবে? প্রথমে শিখতে হবে আপনাকে এইচটিএমএল, তারপর সিএসএস, তারপর জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে যদি জাভা স্ক্রিপ্টের উপরে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, তারপর শিখতে হবে বুটস্ট্র্যাপ বা টেলউইন সিএসএস, তারপর হচ্ছে শিখতে হবে আপনার এই এর পরে আপনি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখবেন। যদি ব্যাকএন্ডে কাজ করেন শিখবেন লারাবেল বা নোডজেস, যদি আপনি ফ্রন্ট এন্ডে কাজ করেন শিখবেন হচ্ছে রিয়াক্ট, নেক্সট জেস, এগুলো শিখবেন বা ভিউজেস। এত কিছু আপনার শেখা লাগতেছে। আর একইভাবে যদি আপনি অ্যাপস ডেভেলপার হইতে চান, যদি আপনি ফ্লাটারটা শিখেন, ফ্লাটারের আগে কি শেখা লাগবে? শুধুমাত্র 1 সপ্তাহের জন্য আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক এবং অবজেক্ট ওরিয়েন্টেডটা শিখলেই সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগবে আপনার, তাইলেই আপনি সরাসরি ফ্লাটারে মুভ করতে পারতেছেন এবং ফ্লাটার নিয়ে কাজ করতে পারতেছেন। আপনার লার্নিং কাপটা এত সোজা যে 3 মাসের ভিতরে আপনি যে কোনো অ্যাপসের ডিজাইন তৈরি করতে পারবেন, যদি আপনার একটু ধৈর্য থাকে এবং আপনি যদি প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা কাজ করার মতো যদি আপনার সময় থাকে, সপ্তাহে 5 দিন, আফটার 3 মান্থ আপনি যে কোনো অ্যাপসের ডিজাইন তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, আমি বলতেছি। আপনি যে কেউ পারবে ইনশাল্লাহ যদি 5 ঘন্টা সময় দেয়। তারপর হচ্ছে এটার আপনার সিকিউরিটি বেশি, এটা হচ্ছে but এটা পারফরমেন্স ভালো, সবকিছু ফ্ল্যাটারের আপনার এখন পর্যন্ত মানে যে প্রত্যেকটা জিনিসেরই দুর্বলতা থাকে, ফ্ল্যাটারের দুর্বলতা আছে সেটা একেবারেই কম, যেগুলো ওরা হচ্ছে ওভারকাম করে ফেলেছে প্রায়। ঠিক আছে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, দেখবো হোয়াই শুড উই লার্ন ফ্ল্যাটার ইন 2025।
সালেই কেন আমরা ফ্লাটারটা শিখবো? আমরা আসলে এই 25 সালে এআই এর যুগ, এত কিছুর পরেও আসলে আমরা ফ্লাটারটা শিখবো কেন? এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষের ভিতরেই একটা প্রশ্ন, মানে একটা কোশ্চেন, যে ভাই এআই এসে নাকি আমাদের চাকরি খেয়ে দিবে। আমার কাছে যখন কেউ মেসেজ করে সবাই একই কথা বলে, ভাই এআই এসে নাকি সবার চাকরি খেয়ে দেবে, প্রোগ্রামারদের নাকি চাকরি থাকবে না, মানে এগুলো নাকি থাকবে না, এটা নাকি থাকবে না, ওইটা নাকি থাকবে না, আমরা কি করব? আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি ভিডিও এডিটর হন, আপনি যদি অ্যাপস ডেভেলপার হন, আপনি যদি ওয়েব ডেভেলপার হন, আপনি যদি ফ্লাটার ডেভেলপার হন, যে সেক্টরেই আপনি কাজ করেন, আপনার চাকরি হচ্ছে মানে এআই খেয়ে দেবে যদি না আপনি এআই জানেন। তাহলে আমার কি করতে হবে? এআই যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনার ডিমান্ডও বাড়বে, আপনার চাকরির, মানে এআই কে আপনার সহকারী হিসেবে রাখতে হবে। এখন এআই যদি আপনি জানেন সেক্ষেত্রে কি হচ্ছে, একটা অ্যাপস আপনি বানাইতে পারতেছেন, ধরেন যেটা আগে আপনার সময় লাগতো 3 দিন সেটা বা 5 দিন, এখন আপনার সেটা একদিনে আপনি হয়ে যাচ্ছে, কারণ আপনি এআই ইউজ করে আপনি ওকে সহকারী হিসেবে কাজ করতে পারতে মানে রাখতেছেন, আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতেছেন। এখন আপনি যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি না রেখে যদি নিজে নিজে সব করতে চান, একজন ডেভেলপার ধরেন 5 দিনের কাজ সে এআই ইউজ করে দেখা গেছে একদিনে করে ফেলাইলো, আর আপনি 5 দিন বসে করতেছেন, তখন তো আপনার চাকরি থাকবেই না। আপনাকে কোন কোম্পানি রাখবে? 5 দিনের কাজ মানে একদিনের কাজ যদি আপনি 5 দিন বসে করেন, সেক্ষেত্রে কি করতে হবে? শুধু আপনার ফ্ল্যাটার না, আপনি যে সেক্টরেই কাজ করেন, গ্রাফিক ডিজাইনার হন, ভিডিও এডিটর হন, সকল ক্ষেত্রেই প্রত্যেকটা স্কিলের সাথে আপনাকে এআইটাও জানতে হবে, কিভাবে এআই দিয়া আমি ওই সেক্টরে আমি কাজ করব। যদি আপনি এআইও জানেন, আপনি যদি আপনার স্কিলটাও জানেন, আপনার চাকরি তো খাবেই না, উল্টা আপনি অন্যজনের চাকরি খাবেন। তার মানে দাঁড়াইলো কি, এআই চাকরি খাবে না, চাকরি খাবে এআই জানা লোক, যে এআই না জানে তার। মনে করেন আপনি এআইও জানেন, আপনার স্কিলে আপনি দক্ষ, এখন বলবেন ভাই আমি এআইটা তাহলে আবার কি এআই একটা কোর্স করতে হবে? না, আপনি যখন কাজ করবেন আপনি কাজে আপনি বিভিন্ন এআই টুলস যেমন চ্যাটজিপিটি ইউজ করবেন, আপনি বিভিন্ন প্রোগ্রামিং এর জন্য যে বিভিন্ন টুলস আছে ওইগুলো ইউজ করবেন, মানে এআই এইগুলো, যারা ভিডিও এডিটর তারা হচ্ছে বিভিন্ন ওই যে ভিউ 3 ইউজ করবেন, বিভিন্ন আর অনেকগুলো টুল আছে ওইগুলো ইউজ করা শিখতে হবে। তো আমি এই কোর্সের ভিতরে এআই দিয়ে কিভাবে মানে প্রোগ্রামিং এর সমস্যাগুলো বাগগুলো ধরা হয়, প্রোগ্রামিং এর কিভাবে আপনি এআই সুবিধা নিতে পারেন, কিভাবে আপনি ক্লিন কোড করার জন্য এআই হেল্প নিতে পারেন, সকল কিছু দেখাবো। কিভাবে আপনি অ্যাপসটা তৈরি করার পরে এআই দিয়ে বিভিন্ন কোড টেস্টিং করাইতে পারেন, এবং কিভাবে একটা অ্যাপস একদিনের কাজ আপনি কিভাবে 10 মিনিটে এআই দিয়ে মানে খুব সুন্দরভাবে ডিজাইনটা করে ফেলেন, সবকিছু এই কোর্সে থাকবে। মানে আমি এখানে এআই যারা ভয় পাচ্ছেন যে এআই আমার চাকরি খাবে, আমি আপনাকে বলে দিতে পারি, আপনি অন্যজনের চাকরি খাবেন যদি আপনি আমাদের এই কোর্সটা করেন, এবং যদি এআইও জানেন, যদি আপনার স্কিলও থাকে। ঠিক আছে? আর যদি আপনি এআই না জানেন, আপনি যে জানতে সেক্টরে পারি? আছেন, আপনি আপনি চলে আপনি যে সেক্টর। হ্যাঁ ভাই, স্যার আপনি তো হচ্ছে আমাদের এখানে অ্যাডমিশনটা নিয়েছেন অলরেডি, নিয়েছেন না? আপু আপু আপনি মিউট করে নেন। হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, পরে দেখি আমরা এই স্লাইডে না হোয়াইট। আমাদের, আপনাদের ফোন থেকে ক্লাসটা করুন আপাতত, আমি পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দিব। এটা তো হচ্ছে স্যার মেইন ক্লাসটা না, এটা আচ্ছা যারা আচ্ছা বিগিনার, আপনাদের পরবর্তী ব্যাচে যারা জয়েন হবে তাদের এটা, আপনাদের আচ্ছা ক্লাসটা তো মেইন ক্লাসে গ্রুপে দেওয়া হবে, এটা আপনি আচ্ছা চাইলে আচ্ছা, দেখতে পারেন। এখানে তো আপনি রেজিস্ট্রেশন করবেন না, আবার নতুন করে কাইন্ডলি করবেন ওনাকে কি? একটু মিউট করে দেন। আচ্ছা, আচ্ছা আমি দেখতেছি। হ্যালো, আমরা যেটা বলতেছিলাম, এখন দেখেন এখানে ফ্লাটার ডেভেলপার উইল লার্ন, এখন এখন দেখেন ফ্লাটার যে এখন শেখার পর এটার আসলে স্যালারি কেমন। সবাই একটু মিউট করেন কাইন্ডলি, আমার ডিস্টার্ব হচ্ছে, প্লিজ সবাই একটু মিউট করেন। ওকে, এখন এটা শেখার পর এটা স্যালারি কেমন, এটার সবকিছু আজকে আমরা বিস্তারিত আমরা দেখবো। যদি আপনারা থাকেন, আমি চ্যাট জিপিটি ইউজ করে এভরিথিং সবকিছু দেখাবো, কিভাবে কাজ করে, কিভাবে এটার স্যালারি কিরকম, এর ডিমান্ড কেমন। আমি যা যা বলতেছি প্রত্যেকটা জিনিসে আপনি জাস্টিফাই করবেন, প্রত্যেকটা জিনিস আমি মিথ্যা বলি না, সত্য বলি, সবকিছু দেখবেন। তারপর এখানে দেখেন, আমরা যেটা বলতেছিলাম এটা হচ্ছে বর্তমানে নাম্বার 1, 2024 সালের অনুযায়ী এটা নাম্বার 1 হচ্ছে ফ্রেমওয়ার্ক। 24 সাল পর্যন্ত, 25 সাল পুরোটাই এখন পর্যন্ত, 2018 পর থেকে এটা নাম্বার 1 হিসেবে আছে ফ্লাটার ফ্রেমওয়ার্কটা। ফ্লাটার দিয়ে আপনার পৃথিবীর বড় বড় অ্যাপস গুলো তৈরি করা হচ্ছে, এবং এটার স্যালারিও সকল ফ্রেমওয়ার্কের থেকে, আমি মনে করি সব ফ্রেমওয়ার্ক থেকে এখন, ধরেন যদি বলা হয় যে কোন সেক্টরে সব থেকে স্যালারি বেশি, আমি বলবো যে যদি 2টা বা 3টা সেক্টর থাকে তার ভিতরে ফ্লাটার একটা। হুম। তারপর দেখেন 2023 সালের হিসাব অনুযায়ী প্রায় 1 মিলিয়ন অ্যাপস, যেটা অন্য প্ল্যাটফর্ম দিয়ে তৈরি করা ছিল, ধরেন জাভা বা কটলিন দিয়ে বানানো ছিল, সেটা ফ্ল্যাটারে ওরা হচ্ছে মুভ করছে, ফ্ল্যাটার দিয়ে তৈরি করছে।
ঠিক আছে, এখানে আরো অনেক কিছু আছে ইজি টু লার্ন, আমরা এগুলা সবই বলছি। আমরা একটু সামনে আগাই। দেখেন আমি এতক্ষণ যে কথাটা বলছি সেটা হচ্ছে এখানে একটা চার্ট দেখেন, স্ট্যাক ওভারফ্লো ওরা একটা চার্ট তৈরি করেছে 2024 সালে। ওই চার্টে দেখেন ওরা কি বলছে, আমাদের ফ্লাটারটা আসছে কবে, ফ্লাটারের স্টার্ট হয়েছে 2017 সালের দিকে, 18 সালের দিকে হচ্ছে এটা মোটামুটি কার্ভটা উঠছে। দেখেন এখানে ফ্লাটারের কার্ভ হচ্ছে এটা জনপ্রিয়তা। এর আগে ছিল কি আপনার রিয়াক্ট নেটিভ, সেটা জনপ্রিয়তা মোটামুটি ছিল এই যে। তারপর হচ্ছে ফ্লাটার, দেখেন এটা হচ্ছে হকি স্টিকের মতো কার্ভটা উপরের দিকে যাচ্ছে। এটার জনপ্রিয়তা দেখেন কতটা, অন্য অন্য গুলা নিচে পড়ে আছে, আর এটা দেখেন কতটা জনপ্রিয়। ঠিক আছে, আমরা যদি একটু সামনে আগাই, 2023 সালে একটা রিপোর্ট অনুযায়ী এখন আরো বেশি, এখন 50%-এর উপরে ফ্লাটার দিয়ে আপনার সফটওয়্যার তৈরি করা হয়। 2023 সালে একটা রিপোর্ট অনুযায়ী 100 সফটওয়্যার মানে 100টা যদি অ্যাপস তৈরি করা হতো তার ভিতরে 30টা অ্যাপস তৈরি করা হয়েছিল ফ্লাটার দিয়া, মানে সব থেকে বেশি। আর বাকিগুলো এরকম দেখেন, যারা কটলিন শিখেন, কটলিন দিয়ে মাত্র 1.4% অ্যাপস তৈরি করা হয়েছিল। এই হচ্ছে ওয়ার্ল্ডের হিসাব নিকাশ। আমরা একটু সামনে গেলে দেখেন ওয়ার্ল্ডে যত ফ্রেমওয়ার্ক আছে, সেটা ব্যাক এন্ড বলেন, ফ্রন্ট এন্ড বলেন, এআই বলেন, হচ্ছে আপনার আর্টিফিশিয়াল যত কিছু বলেন, সব ফ্রেমওয়ার্কের ভিতরে পপুলারিটির দিক থেকে, মানুষের পছন্দের ফ্রেমওয়ার্কের দিক থেকে, সহজ দিক থেকে, সব দিক দিয়ে পছন্দের হচ্ছে এটা 3 নম্বরে আছে। মানে এটা শুধু অ্যাপস ডেভেলপমেন্ট, ইয়া অ্যাপস, ওয়েব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছু মিলাই গেলে এটা 3 নম্বরে আছে। অ্যাপসের ক্ষেত্রে তো ফার্স্ট আছেই, বাট সকলের মধ্যে এটা 3 নম্বরে। আমরা যদি দেখাই জানি, জিজ্ঞাসা করেন যে ভাই এত কিছু বললেন, বাংলাদেশে কি এটা দিয়ে কোনো বা অ্যাপস তৈরি করা হয়েছে, তাইলে আমি বলবো যে ভাই হ্যাঁ, আপনি যে অ্যাপসটা ইউজ করেন বিকাশ, যেটা সবাই ফোনে ফোনে আছে, এটাই ফ্লাটার দিয়ে তৈরি করা। তারপর হচ্ছে আপনার যে সারা বাংলাদেশে যত মানুষ হচ্ছে এই যে টিকান আছে সুরক্ষা, আমি সুরক্ষা যে কোম্পানিতে কাজ করছি মানে তৈরি করেছে, ওই কোম্পানিতে আমি জব করেছি, আমি সুরক্ষা দেখছি কিভাবে কাজ করেছে এরা। এই সুরক্ষাটাও ফ্লাটার দিয়ে তৈরি করা। তারপর এস ম্যানেজার, এটাও হচ্ছে ফ্লাটার দিয়ে তৈরি করা। সেবা XYZ ফ্লাটার দিয়ে তৈরি করা। বাংলাদেশের উপায় ফ্লাটার দিয়ে তৈরি করা। বাংলাদেশের ধরেন হিউজ পরিমাণে এখন যত অ্যাপস হয় তার ভিতরে 70% অ্যাপস ফ্লাটার দিয়ে তৈরি করা হয়। এবং ওয়ার্ল্ডে যত অ্যাপস হয় ধরেন আপনার 50% উপরে ফ্লাটার দিয়ে তৈরি করা হয়। এখন বলেন ভাই বাংলাদেশের অবস্থা তো এই বুঝলাম, বাট বাহিরে কি এই ফ্লাটার দিয়ে অ্যাপস তৈরি করা হয়? আমি তাদেরকে বলবো হ্যাঁ ভাই, বাহিরে একটু আমরা দেখি। দেখেন বাহিরে কি কি অ্যাপস তৈরি করা হয়েছে এটা দিয়া। আলিবাবা, আলিবাবার অ্যাপস ফ্লাটার দিয়ে তৈরি করা। ঠিক আছে, তারপর BMW যে কারের অ্যাপস ফ্লাটার দিয়ে তৈরি করা, ইবে মোটরস এর যে গাড়ি ফ্লাটার দিয়ে তৈরি করা, টয়োটা কোম্পানির যে গাড়ির ভিতরে সব কোল অ্যাপস ফ্লাটার দিয়ে তৈরি করা। তারপর এখানে আরো দেখেন বড় বড় কোম্পানিগুলোর অ্যাপস ফ্লাটার দিয়ে তৈরি করা আছে কিন্তু, তাই না? আমরা আরেকটু সামনে আগাই। ফ্লাটারে হচ্ছে এই রোডম্যাপ, আপনাদের অনেক বোরিং লাগতেছে মনে হয়, তাই না? শোনেন একটা ব্যাপার বলি, আপনারা বোরিং লাগলেও ব্যাপার একটু মানে আর 2-3 মিনিট পর তো স্লাইড গুলো শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল কিভাবে ইনকাম করবেন, কিভাবে কি করবেন, কোথা থেকে কি হচ্ছে তখন দেখাবো, তখন আফসোস করবেন। যারা চলে যাইতেছে তারা তখন আফসোস করবে। আমি তো এখন স্লাইড গুলো দেখাচ্ছি, স্লাইডের পরে আমি এটা প্র্যাকটিক্যালি আমি আপনাদের অ্যাপস বানিয়ে দেখাবো। এটার ডিমান্ড কেমন সবকিছু আমি ChatGPT দিয়ে দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে ধরেন, মানে ধৈর্য ধরে একটু বসেন দেখেন। মানে আজকের আপনাদের সময়টা নষ্ট হবে না, জীবনে তো অনেক সময় নষ্ট করছেন। জীবনে ধরেন এই পর্যন্ত আপনারা যারা স্টুডেন্ট আছেন দেখা গেছে আপনার SSC পর্যন্ত 16 বছর, তারপর হচ্ছে ইন্টার পাস করছেন, তারপর হচ্ছে অনার্সে পড়তেছেন বা অনার্স শেষ করছেন, লাইফে অনেক সময় নষ্ট করছেন। এখন আরেকটু নিলে সময় নষ্ট করবেন আমাদের এখানে 1.5-2 ঘন্টা দেখেন। তারপর আপনি বলবেন যে আজকের আমি আর আমি কালকের আমি বা 1 ঘন্টা আগের আমি কতটা ডিফারেন্ট বা কতটা আপনার পরিবর্তন আসছে আপনার লাইফে। আর মানে আপনার লাইফে আর 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 কিছু না হোক, আপনি মানে একটা জিনিস জানতে পারবেন যে আসলে ওয়ার্ল্ড কতটা দূরে আগায় যাচ্ছে আর আমরা কোথায় আছি। দেখেন ফ্ল্যাটারে যদি আমরা এর কবে থেকে শুরু হয়েছে কি হয়েছে এগুলো যদি দেখি, 2017 সালের দিকে এটা একটা আলফা ভার্সন আসছিল। তারপর 2018 সালে এটা একটা ভার্সন আছে যেখানে হচ্ছে আপনার গুগল এটাই করছে, এরপর থেকেই মানুষ আসলে এটার পিছনে ছুটছে, শেখা শুরু করছে। তারপর দেখেন ফ্ল্যাটারের ভার্সন, এই ভার্সন হচ্ছে বিটা ভার্সন হচ্ছে 2019 সালে একটাই করছে। এরকম করতে করতে আপনার 2024 সাল 25 সাল এখন চলতেছে। কি কি আছে এখানে দেখেন, লাস্ট ভার্সনে এরা মোবাইলের জন্য অ্যাপস তৈরি করা যায়, অ্যান্ড্রয়েড আইএস এর জন্য, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরি করা যায় এটা দিয়া, তারপর হচ্ছে আরো অনেক অনেক কিছু এটা দিয়ে করা যায়। ঠিক আছে, দেখাচ্ছে। এখন এই যে ফ্লাটারটা আমরা এই রোডম্যাপ দেখলাম, এখন যদি আপনাকে বলা হয় ভাই আমাকে একজন ফ্লাটার 10 বছর এক্সপিরিয়েন্স আলার লোক আমাকে খুঁজে দেন, যদি কেউ বলে তাহলে বলবেন ভাই তো পাগল, পাগলের মতো কথা বলতেছে, কারণ ফ্লাটারে তো 10 বছর এক্সপিরিয়েন্স আলার লোক নাই। কারণ ফ্লাটারটা জন্মগ্রহণই করছে ধরেন 2017-18 দিক দিয়ে মানুষ শেখা শুরু করছে, তাহলে 10 বছর এক্সপিরিয়েন্স আসবে কোথা থেকে? কিন্তু আপনাকে যদি বলা হয় যে আমাকে 15 বছরের একজন PHP ডেভেলপার আয়না দেন,
অনায়াসে বাড়ি করতে পারবে। যদি বলা হয় জাভা ডেভেলপার লাগবে আমার 15 বছর, অনায়াসে আসবে। কিন্তু আপনার ফ্লাটারটা যেহেতু এখন পর্যন্ত ওদের থেকে নতুন, আপনি যদি শিখেন আপনিই পরবর্তীতে 5 বছর পর আপনিই হবেন যে সিনিয়র। তো তার মানে কি, আপনার সিনিয়র যারা আছে সর্বোচ্চ 5 বছর বা 3 বছর বা 4 বছর, আপনি যদি এখন শিখেন আপনি সিনিয়রের কাতারে আর 2-3 বছর পরেই পড়বেন, তাই না? এবং এর ডিমান্ড কি, প্রথম আপনি যদি শিখেন, আপনার ইন্টার্নে ঢুকলে ধরেন 10 থেকে 15 হাজার টাকা আপনাকে ইন্টার্নশিপ দেবে, বা হচ্ছে আপনি যদি জবে ঢোকেন 25 থেকে 30 হাজার টাকা আপনার স্যালারি, 1 বছর পরে আপনার স্যালারি হবে 50 হাজার টাকার মতো, 2 বছর পরে বা 3 বছর পর আপনার স্যালারি, 3 বছর 4 বছর আরো যাওয়ার পর আপনার স্যালারি লাখ টাকার উপরে। আমি বিশ্বাস যদি না করেন আমি আপনাকে প্রমাণ সহ দেখাবো একটু পরে আপনার চ্যাট জিপিটির মাধ্যমে। আমরা নেক্সট ইতে যাই। এটা শিখে আসলে কোথায় কোথায় কাজ করা যাবে, এর জব আসলে কোথায় কোথায়। আপওয়ার্কে কাজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে চান, ফাইবারে কাজ করতে পারবেন যারা বলতেছেন যে ভাই ক্লায়েন্ট পাওয়া যে কঠিন, ফাইবারে আপনার ক্লায়েন্টের পিছনে মানে আপনার একেবারে পা হাত ধরে বসে থাকা লাগে, আপওয়ার্কে যে এরকমের রাত্র উজাগার করে বসে থাকা লাগে, তাদের জন্য ইনবোটে মার্কেট প্লেস। আপনি কাজ জানেন, আপনি কাজটা করে আপনি ডিজাইন বানায় আপনি সফটওয়্যার বানায় আপনি ওইখানে কোড আপলোড করে রেখে দেবেন, যার পছন্দ হবে সে এসে কিনবে। আপনার একটা প্রজেক্ট দিয়েও দেখা গেছে আপনার 50 লাখ 1 কোটি টাকার মতো ইনকাম করছে, আপনাকে আমি দেখাবো। আপনি যদি একটা ডিজাইন বানাই বানাই রাখতে পারেন, আপনি 1 বছর পর দেখা গেছে ওই ডিজাইন থেকে প্রতিদিন একটা দুইটা সেল হচ্ছে। আপনি প্রতি মাসে একটা একটা করে ডিজাইন দিলেন, 12 মাসে 12টা ডিজাইন আপনি আপলোড করে রাখলেন। 1 বছর পর দেখা যাবে কি প্রতিটা ডিজাইন যদি আপনার প্রতি মাসে 2টা করে সেল হয়, আপনার অ্যাকাউন্টে অলরেডি 2 লক্ষ টাকার মতো জমা হয়ে বসে থাকবে, শুধুমাত্র যদি ডিজাইনও পারেন। তারপর হচ্ছে অনেকে দেখবেন যে আমরা শেয়ার ইট বা বিভিন্ন অ্যাপস ইউজ করি, এখানে প্রচুর অ্যাড থাকে বা বিভিন্ন অ্যাড থাকে, আপনি চাইলে যে কোনো একটা অ্যাপস বানায়া ওইটার উপরে এরকম গুগল অ্যাড দিয়েও আপনি টাকা ইনকাম করতে পারবেন অ্যাডের মাধ্যমে। তারপর লিঙ্কডইনে জব অভাব নাই, বিডি জবসে, বাংলাদেশে বিডি জবসে জবের অভাব নাই এটার। আমি আপনাকে দেখাবো সবকিছু প্র্যাকটিক্যালি। এখন বলেন যে ভাই এগুলো শেখার জন্য কি করতে হবে, ভাই আপনাদের কোর্স করতে হবে না, ভাই আমরা সেটা বলি না। আমি আপনাকে আজকের এই সেমিনারে আসছেন, আপনাদের আমি একটা রোড ম্যাপ দিব যে এইভাবে করলে এটা আপনি শিখতে পারবেন। মানে এটা শেখার জন্য কি কি করতে হবে সেটা আমাদের কোর্স করতে হবে, এটা বাধ্যতামূলক না, আপনি চাইলে নিজে নিজেও শিখতে পারবেন। ঠিক আছে? কোর্স হচ্ছে কি, একজন মেন্টর থাকবে, আপনাকে সবসময় আমরা গাইড করব, আমরা আপনাকে প্রবলেমে পড়লে সেটা হেল্প করব। একজন মেন্টরসা আসলে মানে হতাশ হওয়া 100%-এর ভিতরে 90% মানুষই হতাশ হয়ে যায়, কারণ প্রবলেমে পড়লে তার হেল্প পাওয়া যায় না। ঠিক আছে? আর ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, ব্যাপার হচ্ছে এরকমের। একটা মিম দেখছিলাম যে হাজার হাজার মানুষ হচ্ছে মানে আমি একটা মিম দেখছিলাম, সেটা হচ্ছে এরকমের, ধরেন একজনে তালা খুলতে পারতেছে না, চাবিটা পড়ে গেছে। এখন আরেকজন পথচারী যাইতেছে, তারে বলতেছে তুমি আমার চাবিটা উঠিয়ে দাও। এখন চাবি উঠাইতে গিয়ে তার হচ্ছে কাছে ছিল একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতরে ছিল শত শত চাবি। ওই চাবিটা যখন উঠাইতে গেছে সব চাবি ওইটার উপরে পড়ছে, পড়ার পরে এখন ব্যাপার হয়েছে কি, এখন কি অবস্থা, এখন কোনটা চাবি ওইটা। এখন আরো বিপদে পড়ছে না? ঠিক একইভাবে ইউটিউবে বা বর্তমানে গুগলে এত পরিমাণে রিসোর্স, কোনটা রেখে কোনটা শিখবো, একটা দুইটা ভিডিও দেখি ওইটা একটা ভিডিও দেখি, লাস্ট পর্যন্ত ইজিক্যাল টু কি হয়, জিরো। মানে সময় নষ্ট, কোনো কিছু হইতেছে না। সেই জন্য কোনো কিছু শেখার জন্য একটা মেন্টর ধরতে হয়, বা যদি আপনি ইউটিউব থেকে শিখেন কোনো একটা ভালো একটা চ্যানেল যেটা হচ্ছে সবকিছু সুন্দরভাবে সাজানো সেরকম একটা চ্যানেল থেকে ওকেই ফলো করতে হয়। ঠিক আছে? তো প্রথমে কি শিখতে হবে যদি ফ্লাটার শিখেন, দেখেন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এটা শিখতে কতদিন লাগতে পারে? বেসিক ডার্ট শিখতে লাগবে ধরেন 3-4 দিন, অবজেক্ট ওরিয়েন্টেড শিখতে লাগবে আরো 3-4 দিন, ধরেন সর্বমোট 10 দিন লাগতে পারে একজন মানুষের যারা প্রোগ্রামিং জীবনেও জানে না, যারা একেবারে জিরো, কোনোদিন প্রোগ্রামিং এর পাও জানে না তাদের জন্য। তারপর ফ্লাটার বিগিনিং শুরু করবেন, তারপর হচ্ছে ফ্লাটারের বিভিন্ন ওয়েজের শেখা লাগবে, তারপর হচ্ছে থিম এবং নেভিগেশন সম্পর্কে জানা লাগবে, তারপর হচ্ছে রেসপন্সিভ ইউআই ডিজাইন, এই জিনিসপত্র শিখতে ধরেন 1 মাসের মতো গেল সময় সর্বোচ্চ। তারপর হচ্ছে স্টেট উইজেট, তারপর হচ্ছে যে ইউআই দিয়ে মানে একটা ই কমার্সের একটা ইউআই বানাইলেন সুন্দরভাবে, ই কমার্সের প্রত্যেকটা ধরে দেন দারাজরেই কপি করলেন, দারাজের মতো একটা বানাইলেন। তারপর হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট শিখলেন একটা। তারপর কি করলেন আপনি, ছোট ছোট কিছু প্রজেক্ট বানালেন, যেমন ক্যালকুলেটর অ্যাপস, তারপর হচ্ছে কন্টাক্ট অ্যাপ, তারপর হচ্ছে ওয়েদার অ্যাপ, তারপর হচ্ছে ওয়ালপেপার অ্যাপ ইটিসি, বা হচ্ছে আপনার আরো ছোট ছোট ই কমার্স অ্যাপ এগুলো বানাইলেন। তারপর কি করলেন, তারপর হচ্ছে বেসিক দিয়ে মানে কিভাবে এপি ইন্টিগ্রেশন করতে হবে, মানে ডাটাবেজের সাথে কিভাবে আপনার অ্যাপসটাকে কানেক্ট করতে হবে। যেমন ধরেন এখানে আপনি কোনো একটা প্রোডাক্ট দেখাইতে যাচ্ছেন, ওইখানে ডাটাবেজে আপনি প্রোডাক্ট আপলোড করছেন, এখানে প্রোডাক্টটা দেখাবে। এইখানে আপনি কোনো একটা প্রোডাক্ট হচ্ছে আপনি কিনতে চাচ্ছেন, এখান থেকে ক্লিক করবেন, ওইখানে হচ্ছে ডাটাবেজে ওইটা এন্ট্রি হয়ে যাবে যে এটা বাই হয়েছে, বা মানে সবকিছু এটা হচ্ছে ডাটাবেজে কানেকশনের জন্য যে এপিআই গুলো নিয়ে কাজ করবেন। তারপর ফায়ারবেস, তারপর হচ্ছে গুগলের ম্যাপ, গুগল ম্যাপ নিয়ে কাজ করা হবে। অবশেষে হচ্ছে কি গিট হাব এবং গিটের ভিতরে কিভাবে প্রজেক্টগুলো রাখবেন, কিভাবে হচ্ছে ভার্সন কন্ট্রোলিং, এই জিনিসপত্রগুলো শিখতে হয়তো বা আপনার আর 1.5 মাস লাগবে। কত গেল? 1 মাস আর 1.5 মাস, ধরেন 2.5 মাস গেল।
তারপর এইখানে মার্কেটিং গাইডলাইন বা এগুলো মিলিয়ে দিয়ে আরো ধরেন আপনার জবের প্রিপারেশনের জন্য সিভি বানানো, কিভাবে সিভি বানাবেন, কোন মার্কেট প্লেসে কাজ করবেন, অ্যাকাউন্ট খোলা টোলা নিয়ে আরো 15 দিন গেল। কত হলো? 3 মাস। এই 3 মাসের পরে কি আপনি চাইলে নিজে থেকেই মনে করেন আপনার কাজ শুরু করতে পারবেন। যদি আপনি সিরিয়াস থাকেন, 3 মাস 4 মাসের ভিতরে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। যেটা হচ্ছে আপনার ধরেন এই পর্যন্ত প্রায় 20 বছর 25 বছর চলে গেছে, আপনি এখন একটা জব পাচ্ছেন না, আপনার নিজের কাছে খারাপ লাগতেছে, আপনার ফ্যামিলি আপনাকে বকতেছে, আপনার নিজের ধরেন আপনার গার্লফ্রেন্ড চলে যাইতেছে, অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে, সবকিছু মিলাই জিলাই খুবই হতাশার মধ্যে। তাদেরকে আমি বলবো যে আসলে ভাই, ব্যাপার হচ্ছে কি, আমি যে আপনাকে এই জিনিসটা দেখাইলাম, আপনি যদি টাকা থাকে তাইলে বলবো যে একটা ভালো মানে আমাদের কাছ থেকে আমরা 100% বলতে পারি বর্তমানে আমি এই কোর্সের ব্যাপারে আমি এখানে অনেক বেশি স্টুডেন্ট নেব না, সর্বোচ্চ এক ব্যাচে আমরা 20 থেকে 25 জন স্টুডেন্ট নিব, যাদেরকে আমি সার্বক্ষণিক সাপোর্ট দেওয়ার জন্য। আমি অন্যদের মতো না, যারা হচ্ছে 100 বা 300 400 নিয়ে প্ল্যাটফর্মে নিয়ে কাজ করা শুরু করে পরে সবাইকে ভর্তি করানোর পরে কোনো সাপোর্ট দেয় না। আমরা ওইভাবে না, আমরা সর্বোচ্চ এক ব্যাচে 25 জন থাকবে, এর বেশি আমরা নিব না। আমরা হচ্ছে এভাবেই আমরা শিখাবো। তো যদি আপনারা শিখতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি না হয় তাহলে আপনাদের যে আমি যে গাইডটা দিলাম যে এইভাবে এই জিনিসপত্রগুলো শিখতে হবে, এইগুলো আপনি নিজে নিজে ট্রাই করে ইউটিউব থেকে স্টেপ বাই স্টেপ নিজেও শিখতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের লাস্ট হচ্ছে দেখেন, আমাদের কোর্স ফি, আমাদের এখানে 12,000 টাকা কোর্স ফি ছিল, যেটা হচ্ছে অনলাইনে আমরা লাইভ ক্লাস করাবো। সেটা আমরা 4,999 টাকায় অফার প্রাইজে নিয়ে আসছি। এটা হচ্ছে, একে তো অফার প্রাইস, দুই হচ্ছে আমাদের এখানে আমরা 25 জনের বেশি স্টুডেন্ট নেবো না। যদি আপনারা ভর্তি হতে চান ভাই ভর্তি হয়ে যেতে পারেন, কারণ 25 জন হয়ে গেলে আপনাকে অবশ্যই নেক্সট ব্যাচে ভর্তি হতে হবে। সেই নেক্সট ব্যাচ হয়তো বা 1 মাস পরে বা 2 মাস পরেও হতে পারে। তো 1 মাস 2 মাস কিন্তু আপনার লাইফে অনেক সময়, দেখা গেছে আপনি 1 মাস আগে শুরু করলে আপনি 1 মাস আগে চলে যাবেন, 1 মাস পরে শুরু করলে আপনি 1 মাস পিছিয়ে যাবেন। এটা হচ্ছে ব্যাপার। আর এই যে আপনাদের আচ্ছা সাথে যে স্যার, আমি এখানে বলছি, আমার কাছে একটা কোশ্চেন বারবার আসে যে ফ্লাটারটা হচ্ছে কোন লেভেলের মানুষরা শিখতে পারবে। এটা অনেক ক্লায়েন্টরাই আমাকে করেছে। আপনি যদি তাদের একটু সুন্দরভাবে বুঝিয়ে বলতেন যে কোন আচ্ছা আচ্ছা পর্যন্ত আমাদের সার্টিফিকেটটা নিতে হবে, কোন লেভেলের মানুষরা এখানে শিখতে পারে, এটা একটু বুঝিয়ে বলুন। আচ্ছা 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 ঠিক আছে। এটার জন্য আমি আপনাকে যদি বলেন, আমি আপনি একটা কাজ করেন, আমাকে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে ওই যে আমাদের এটা আছে না, ওই যে যেটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট আছে যেটা কে কে শিখতে পারবে বা কিরকম, ওই ডকুমেন্টটা যদি আমাকে একটু পাঠাতেন। ঠিক আছে, আমাকে ডকুমেন্টটা যদি একটু পাঠাতেন। আচ্ছা স্যার। জি, দেওয়া হচ্ছে, আপনাকে একটা মিনিট সময় দিন। স্যার তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই হচ্ছে কমেন্ট করছে আমাদের চ্যাট বক্সে। সো কমেন্ট গুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। এখানে কোর্স ফির কথা জিজ্ঞাসা করেছিল অনেকে। দা কোর্স ফি অলরেডি আপনারা ক্লিয়ার হয়ে গেছে, বাট আমরা যেটা সারপ্রাইজের কথা বলেছিলাম, আমাদের যারা প্রথম 15 জন রেজিস্ট্রেশনটা করবে, সেই প্রথম 15 জনকে আমরা আরো 500 টাকা ডিসকাউন্ট দিব। সো তাড়াতাড়ি আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে জয়েন হয়ে যান। এই যে সময়টা কিন্তু সীমিত থাকবে। আর আমাদের এখানে কোর্স ফি কিন্তু একসাথে দিতে হবে না, আপনারা চাইলে ইনস্টলমেন্টেও এটা দিতে পারবেন। আমাদের কোর্সটা যেহেতু 4 মাসে, আপনারা 3টা ধাপে আমাদের এখানে কোর্স ফিটা দিতে পারবেন। তো এটা কিন্তু একটা বড় সুবর্ণ সুযোগ ফ্লাটারে শিখে নিজেকে অ্যাপ ডেভেলপার হিসেবে গড়ে তোলার। বর্তমানে বেকারত্বের হার দিনকে দিন অনেক বেড়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজের চাহিদা কত বেশি, মানুষ কত বেশি বেকার, আর আমাদের কাজের জায়গা কত কম। সো আমরা যদি একজন অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি ফ্লাটার শিখে, তাহলে কিন্তু তার সিভি বর্তমানে হচ্ছে অনেক ভ্যালুয়েবল থাকবে। সো আপনারা ইজিলি কিন্তু জবটা পেয়ে যাবেন। তো আমি বলতে চাই যে এটা যদি আপনারা শিখতে চান, আপনারা যারা এটা শেখার উদ্দেশ্যে আমাদের সেমিনার এসেছেন, তাদের একটা বেস্ট ডিসিশন হয়েছে। আর আশা করি এখন ফ্লাটার সম্পর্কে একটা ভালো আপনাদের প্রপার আইডিয়া হয়ে গেছে। সো এই এখানে যদি আপনি আমাদের কোর্সটা করেন, তাহলে আমাদের ট্রেনার যিনি আছে প্রত্যেকটা পর্যায়ে আপনাদের ধাপে ধাপে শিখাবে। তখন স্যার আপনারা আরো সুন্দরভাবে ফ্লাটারটাকে বুঝতে পারবেন। আর ফার্স্টে আপনাদের কাছে মনে হবে যে ডিফিকাল্ট, আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে বুঝবো, কিভাবে করব, বাট এটা কোনো ডিফিকাল্টির কিছুই নেই স্যার। আপনি সুন্দরভাবে আমাদের এই
কোর্সটি কমপ্লিট করলে, একটু মনোযোগ সহকারে থাকলে এটা খুবই আপনাদের কাছে ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু কন্টিনিউ করি। আচ্ছা, আপনারা এতক্ষণ আমাদের আহ, আপুর কথা শুনতেছিলেন। আমরা হচ্ছে এতক্ষণ যা বলছি, আমি মিথ্যা বলছি না সত্য বলছি সেটা একটু দেখি। একেবারে খাস বাংলায় আমরা লিখবো ফ্লাটারের কত মাসিক স্যালারি কত। দেখেন, আমরা একটা খাস বাংলা লিখছি, দেখেন কি আসে। আমি এতক্ষণ যেটা বলছি, আমি নাইলে মিথ্যে কথা বলি, কিন্তু এই চ্যাট জিপিটি তো মিথ্যে কথা বলবে না। দেখেন এখানে আপনার স্যালারিটা দেখেন গেল কই। মাসিক স্যালারি এখানে 25তম শতাংশ এত এত। আহ, উম, বেতন মাসিক 21,000 থেকে 45,000 টাকা। এটা হচ্ছে আপনার গড় ধরেন হচ্ছে 33,000 টাকা যারা শুরুতে ঢুকে। সর্বনিম্ন হচ্ছে 21 থেকে 45,000 টাকা শুরু হয়। এবং অন্য অন্য দেখা গেছে বছর অনুযায়ী অনুপাতে আপনার বাড়ে ধরেন 1 বছর বা 2 বছর আপনার এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে আপনার স্যালারি কিরকম হইতে পারে। 1 বছর থেকে 3 বছর এক্সপিরিয়েন্স, তার স্যালারি হচ্ছে ধরেন আপনার 40 থেকে 66 হাজার টাকা, মানে 41,000 থেকে 46,000 টাকা স্যালারি হতে পারে 1 থেকে 3 বছর যারা তাদের। মানে 1 থেকে 3 বছর যাদের এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরে কাজ করে তাদের স্যালারি 60,000 টাকার উপরে হতে পারে। 5 বছরের, 3 বছর থেকে যারা 5 বছরে তাদের স্যালারি হতে পারে আপনার, এখানে একটু উল্টো পাল্টা লিখতেছে, আমি খাস বাংলা লিখছি তো। এই যে দেখেন এইখানে জিনিসটা দেখলে বুঝবেন, এইখানে বলছে যে মানে আপনাকে যেটা আমি বলতেছিলাম যেটা হচ্ছে বাংলাদেশে আপনার স্যালারি প্রতি মাসে আপনার 25 থেকে 30 হাজার টাকা। একেবারে শুরুতে সর্বনিম্ন 3 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনার স্যালারি লাখ টাকার কাছাকাছি। 3 বছর পরে আপনার স্যালারি 1 থেকে 1.5 লাখ টাকা আপনার স্যালারি হবে। এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে। তো আমরা আরো ব্যাপার হচ্ছে আপনারা যারা কোশ্চেন করছিলেন তাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিই। এখানে দেখেন আহ আপনারা বলছিলেন যে আসলে এটা শেখার জন্য কি কি লাগবে, এই কোর্সটা করার জন্য কি কি লাগবে, সেটা হচ্ছে এই দেখেন। এটা আমি ছোট করে একটু, এখানে হচ্ছে আমাদের কোর্সের আউটলাইনটা আছে কি কি শেখানো হবে। আর এটা আমরা যারা কোশ্চেন করছেন সকল কিছু এখানে দেওয়া আছে। কি কি শেখানো হবে কোর্সে, কি কি প্রজেক্ট থাকবে, কোর্স করার জন্য আগে কি কি জানা লাগবে। কম্পিউটারে বেসিক জানা থাকলেই হবে, হালকা পাতলা টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং এগুলো জানলেই হবে। কোনো অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই, শূন্য থেকে শেখানো হবে। ম্যাথমেটিক্যাল টার্মস হালকা পাতলা যারা মনে করেন এসএসসি পর্যন্ত পড়াশোনা করছেন তারা তো জানেনই। বেসিক ইংলিশ জানলেই হবে, এই হচ্ছে আপনাদের জানলেই হবে এগুলো। কাদের জন্য এটা, যারা কোর্স করে হচ্ছে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চান, বা হচ্ছে রিমোট জব করতে চান, বাংলাদেশে বসে দেখা গেছে আপনি আমেরিকান একটা কোম্পানিতে আপনি কাজ করতেছেন, আমেরিকার একটা সফটওয়্যার কোম্পানিতে আপনি জব করতেছেন, পারবেন। তারপর জব করলে আপনি নিজেই বাংলাদেশে জব করতে পারবেন, বিজনেস করতে পারবেন, সবাই এগুলোই করতে পারবে। যারা ভবিষ্যতে নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার হিসেবে দেখতে চায় তারা ওই এটা শিখতে পারবে। আপনার সার্টিফিকেট কোনো ফ্যাক্ট না, আপনি সিএসসি স্টুডেন্ট হন, আপনি নন সিএসসি হন, আপনি বাংলার স্টুডেন্ট হন, আপনি ইন্টারে পড়েন, আপনি এসএসসি তে পড়েন, কোনো ব্যাপার না। আপনি শুধু বেসিক কম্পিউটারটা যদি হালকা পাতলা চাপতে পারেন, ফেসবুক মেসবুক চালাইতে পারেন, কম্পিউটার দিয়া ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, তাইলেই আপনি পারবেন। যেটা সবাই 90% মানুষ, বাংলাদেশে 99% মানুষ এটা পারে। আর দুই হচ্ছে মানে এটা শেখার জন্য আপনাকে যে পিএইচডি করে আসতে হবে এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আপনারা যদি শিখতে চান এখনই হচ্ছে সময়, আপনারা শিখতে পারেন। বর্তমান সময় ওয়ার্ল্ডের পপুলার যে মানে ডিমান্ডেবল স্কিলগুলো আছে তার মধ্যে ফ্লাটার হচ্ছে সবার উপরের দিকে থাকে, ঠিক আছে। আমি যাই একটু ধরেন, ধরেন এই যে কোডকেনিয়ান,
যদি আমরা কোড ক্যানিয়নে ঢুকি, দেখেন এখানে যদি যাই, আপনাকে আমি একটা শুধু জিনিস দেখাই, একটা এক্সাম্পল। ধরেন এই ফ্লাটার দিয়ে আপনি কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না, আপনি ফাইবারে কাজ পাচ্ছেন না, আপওয়ার্কে কাজ পাচ্ছেন না, আপনি কি করবেন? ক্লায়েন্ট না পাইলে অন্যরা তো বসে থাকে, আপনার বসে থাকতে হবে না। আপনি ফ্লাটার শিখলে, ফ্লাটার শিখে এখানে আপনি মনে করেন একটা ডিজাইন তৈরি করে রেখে দেবেন, দেখবেন এগুলা প্রচুর পরিমাণে সেল হচ্ছে, আপনার টাকার অভাব হচ্ছে না। যেমন এই একটা জিনিস ধরেন, দেন ফ্লাটার এইচআরএম অ্যাপ, একটা এইচআরএম অ্যাপের আমি দিলাম। এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটার কয়টা, $29 করে ডিজাইনটা, ঠিক আছে? এটা সেল হয়েছে কয়টা? সেল হয়েছে আপনার ধরেন 56টা। আমরা যাই, $29, 29 ইন্টু বর্তমানে বা ডলারের ধরি 120 টাকা ধরে সাপোজ ধরেন, এটা আসছে। এটার সাথে আবার ইন্টু হচ্ছে, দেখেন তো কয় টাকা আসে, একক দশক শতক শস্য অযুত লক্ষ, 1,94,000 টাকা শুধুমাত্র সে এই ডিজাইনটা করে সে, মনে করেন এই যে ডেভেলপার, সে ইনকাম করছে। এখানে কি ডিজাইন আছে? এমন কোনো আহামরি ডিজাইন না, একেবারে ইজি। এটা যে কেউ যদি 3 মাস কাজ করে বা 4 মাস কাজ শিখে ভালোভাবে প্র্যাকটিস করে, যে কেউ এটা বানাইতে পারবে। এখানে অন্য কিছু নেই, কোনো ফাংশনালিটি নেই, শুধুমাত্র ডিজাইন। এই ডিজাইনগুলো করে রেখে দিচ্ছে। এটা হচ্ছে প্রায় 1,91,000 টাকার মতো সেল হয়েছে। কি শুধুমাত্র একটা পিকচার দিয়ে এরকম একটা ডিজাইন করে বানিয়ে দিয়েছে, এই যে কেউ বানাইতে পারবে। এবং এটা জিনিসটা দেখবেন, একটা এইচআরএম অ্যাপ্লিকে সার্চ দিছে, এখানে শুধুমাত্র এই একটাই আছে, আর কোনো এইচআরএম এর ভালো কোনো অ্যাপ নাই। এই একটা আছে, দুইটা আছে, এটা ওই একই জিনিসের, একই, এটা ওই একই একই লোকের বানানো, ঠিক আছে? এই যে এটাও, এই যে $39, অন্য কোনো এইচআরএম কোনো অ্যাপ নাই। তা আপনি যদি এইচআরএম অ্যাপ যদি এখনো বানায় যদি রাখেন, মানুষ কিনবে না? এটা কিনতেছে। এর থেকে যদি আপনি 2-4টা অ্যাপস মানে ডিজাইন দিয়ে বাড়াইয়া যদি বানান একটু সুন্দর করে, আপনারটা কিনবে না? 100% কিনবে। এখানে 40টা স্ক্রিন দিচ্ছে, আপনি মনে করেন 50টা স্ক্রিন দিলেন, এর থেকে আপনারটা বেশি সেল হবে। টাকা ইনকাম করতে ভাই বেশি সময় লাগে না। আপনি একটা মনে করেন বানাইলেন 1 মাস বৈশা, আপনি আবার ই কমার্সের জন্য একটা বানাইলেন, আপনি হচ্ছে ধরেন অন্য কিছুর জন্য 10টা যদি আপনি ইউআই থাকে, 10টা ইউআই থেকে প্রতি মাসে আপনার 1 লাখ টাকার উপরে সেল হওয়া সম্ভব। এই হচ্ছে, আপনার যদি ক্লায়েন্ট পান না পান, কিছু না পান, আপনি এইভাবে করে আপনি ইনকাম করতে পারেন মাস শেষে। বেকারত্ব ভাই একটা অভিশাপ, এটা আপনার জন্য যেমন অভিশাপ, আমার জন্য অভিশাপ, সবার জন্য অভিশাপ। তো এই বেকারত্ব দূর করার জন্য, বুঝছেন ভাই, জীবনে অনেক টাকা, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমিও পড়ছি, আমিও জানি অনেক টাকা নষ্ট করছি। তারপর হচ্ছে লাইফে ছোটবেলা হইতে প্রাইভেটের পিছনেও দেখা গেছে প্রতি মাসে 5-7 হাজার টাকা প্রাইভেটের পিছনেও চলে যেত। মানে ছোটবেলা থেকেই, মানে আমি তো অত ভাই বড় লোক না, দেখা যাচ্ছে 3-4টে প্রাইভেট পড়তাম, 5-6 হাজার টাকা চলে যেত। তো সেখানে এখানে আমাদের কোর্স ফি, আপনার লাইফ চেঞ্জের কথা হইতেছে, আপনার বেকারত্ব দূর করা হয়েছে, সেখানে আপনি মনে করেন 5,000 টাকা কোর্স ফি, এটা অনেক বেশি না। যে অনেকেই বলে ভাই, আইসে বলে ভাই এত টাকা আমি পারতেছি না, কিন্তু তার হাতের ফোনটা হচ্ছে দেখা গেছে iPhone 16 Pro, সে হচ্ছে যে ওদিকে মনে করেন 5,000 টাকা সে দিতে পারে না। আবার অনেকে বলে ভাই আমার তো পিসি নাই, কিন্তু তার হাতে ঠিকই 40,000 টাকা দামে একটা মোবাইল আছে। আবার অনেকে বলে কি ভাই আমার তো ওর নাম কি, এই যে ওর নাম কি, আমি ভাই টাকাটা এখন না পরে দিব। মানে সে আর ওদিকে দেখা যাচ্ছে সে গার্লফ্রেন্ড নিয়ে বার্গার খাইতেছে, আপনার রেস্টুরেন্টে যাইতেছে, কোনো সমস্যা হইতেছে না। এই হচ্ছে আমাদের বর্তমানে অবস্থা, বুঝছেন? বাবা মা বলে কি সবসময় আমাদের ছোটবেলা হইতে বলছে, এগুলো বাদ দিয়ে কম্পিউটার চাপাচাপি সারাদিন পড়ালেখা কর, ভালো রেজাল্ট কর, সবকিছু হবে। এখন বর্তমানে ভালো রেজাল্টে কিছু হয় না, ভালো কাজ চায় সবাই। ভাই সার্টিফিকেট ধুয়ে এখন আর কোনো জায়গায় পানি খাওয়া হয় না, পানি এখন জমজম কূপের পানি, ওইটাই খাওয়া হয়, ওনার সার্টিফিকেট দিয়ে কেউ খায় না, বুঝছেন? তো যদি মনে করেন সার্টিফিকেটে আপনার চাকরি হবে, এটা সম্পূর্ণ ভুল। কিছুদিন আগে ইলন মাস্ক একটা পোস্ট দিছে, কোনো সার্টিফিকেটের দরকার নাই, তার টেসলায় আপনার ইঞ্জিনিয়ার নিয়েছে, কোনো সার্টিফিকেট লাগবে না, উইদাউট সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করেন, আপনার জব হবে। গুগলে জব হবে, যে কোনো অ্যামাজন হইতে শুরু করে পৃথিবীর যত বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোতে আপনার সার্টিফিকেট লাগবে না, শুধু কাজ জানলেই হবে। যারা বলতেছেন যে আমাদের কি কি সার্টিফিকেট লাগবে, কি কি জানা লাগবে, কিছু জানা লাগবে না, শুধু জানতে হবে একটাই, যে আমাকে ফিউচারে আমাকে 6 মাস পরে বা 4 মাস পরে আমার প্রতি মাসে নিম্নতম হলো 30,000 টাকা আমার মাসে ইনকাম থাকতে হবে, আমার একটা জব পাইতে হবে। এইটা যার মধ্যে টার্গেট থাকবে, যার মধ্যে প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা কাজ করার মতো আগ্রহ থাকবে, যার ভিতরে সপ্তাহে 5 দিন মানে ল্যাপটপের পিছনে 3 থেকে 5 ঘন্টা কাজ করার আগ্রহ থাকবে, যাদের ভিতরে 3 থেকে 6 মাস লাইগে থাকার মতো ধৈর্য থাকবে, তাদেরকেই এই কোর্সে ইনভাইট। উইদাউট যারা হচ্ছে আজকের ভর্তি হবেন, 2 দিন পরে আর ক্লাস করবেন না, তাদের আল্লাহ রাস্তায় মাপ চাই, আপনারা ভর্তি হইয়েন না। বাবা মার টাকা করা নষ্ট করেন না, ওই টাকা দিয়া গার্লফ্রেন্ড নিয়ে যায় ফুচকা খান, ইনশাল্লাহ কাজে দিবে।
অনেক দিন মনে করেন লাস্টিং করবে প্রেম। কিন্তু এখানে যদি আপনার সময় নষ্ট করে ভর্তি হন, আপনার 2 দিন ক্লাস করে যদি আপনি না করেন, আমাদের লাভ হইবে, আপনার ক্ষতি হবে। দিন শেষে আমাদেরও ক্ষতি হবে কি, ধরেন 20 জন আমরা টার্গেট নিচ্ছি যে 20 জন স্টুডেন্ট ভর্তি হবে, এদের ভিতরে নিম্নতম হইলো আমরা 15 জনকে চাকরি পর্যন্ত আমরা নিব, আমাদের একটা টার্গেট। আমাদের লস হবে কি, দেখা গেছে আমরা 15 জনের জায়গায় ওইখানে কিনা 5 জন বা 6 জন আমরা এই চাকরি পর্যন্ত গেছে, বাট বাকি 15 জন ছেড়ে পড়ছে, তখন আমাদের কাছে আমরা ইন্সপিরেশন হারাই ফেলবো। ঠিক আছে? তো আপনারা যারা যদি ভর্তি হতে চান, সত্যিকারে যদি আপনাদের ইচ্ছা থাকে, যেহেতু এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য দিয়ে আপনারা আমাদের কোর্সটা করছেন, মানে ক্লাসটা করছেন, বা আমাদের সেমিনার অংশে আপনারা অবশ্যই আপনাদের আগ্রহ আছে, তাই নাইলে এখানে জয়েন হয়েছিল প্রায় 50 জনের মতো, এখন আছে মাত্র 30 জন। 20 জনের মধ্যে আপনারা যেহেতু ছিলেন না, এই হচ্ছে আপনাদের ভিতরে আগ্রহ আছে, এটা বোঝা যায়। এখন আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নিব, আপনারা যে কোনো মনের কথা বলবেন, সব আমাদের বলবেন, আমি সবকিছুর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা একটা লম্বা ঘুম দেব। ঠিক আছে? আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা স্যার, আমরা কোশ্চেনে যাওয়ার আগে একটু আমাদের কোর্সের যে ডিটেলস গুলো আছে হ্যাঁ, আরেকটু বলি, আরেকটু বলি, সেগুলো সরি, একটু শেয়ার করে সরি, দিই আরেকটু, তাহলে। সরি, আরেকটু কথা বলি। আমরা এখানে অনলাইন কোর্সের কথা বলছি, 4,999 টাকা। আমাদের কিন্তু কোর্স দুইটা, একটা হচ্ছে অনলাইন, আর যারা বলেন যে আসলে আমরা অফলাইনে করবো, স্যারের সাথে সরাসরি আমরা ক্লাস করব, তাদের জন্য আমরা বলি যে আমাদের অফলাইন কোর্স হচ্ছে, সেটাও আমাদের অফার প্রাইস হচ্ছে 12,000 টাকা, এবং সেটা রেগুলার প্রাইস হচ্ছে 20,000 টাকা। আপনারা যদি ভর্তি দিতে চান অফলাইন, আমাদের হচ্ছে এটা আপনার ওই যে ওর নাম কি, আপনার কারণ বাজারে, আপনার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ওই অ্যাড্রেসটা একটু বলেন তো, আমার অ্যাড্রেসটা মাথায় আসতেছে না। জি স্যার, আমাকে একটু স্লাইডটা শেয়ার করতে দিবেন কাইন্ডলি, আমি ইন হ্যাঁ, আপনি একটু ডিটেলস। অ্যাড্রেসটা একটু বলেন, তারপর হচ্ছে আচ্ছা, অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেসটা ওয়েস্ট কারওয়ান বাজার। এটা বর্তমানে মেট্রো রেল সংলগ্ন যে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের যে গলিটা গিয়েছে পার্কিং জোনে, সেই গলিতে ঢুকতে প্রিন্স রেস্তোরাঁ 4 তলায় আমাদের অফিস। ফ্লাশ আইটি লিমিটেড। ওকে, ঠিক আছে। ওকে, আমি তাহলে এটা জি স্লাইডটা অফ করি স্যার, আপনার। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি একটু চ্যাট বক্সের কোশ্চেন গুলো কাইন্ডলি একটু টেক কেয়ার করবেন। থ্যাংক ইউ। ওকে, ওকে। ওকে। আপনারা আশা করি সকলে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন, যদি দেখতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আপনারা কি সকলে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মূলত স্যার এতক্ষণ কি কি থাকবে এবং কি কি করানো হবে ইন ডিটেলসে সবকিছু আলোচনা হয়েছে, এবং আমি এখন আপনাদের সঙ্গে আপনাদের কোর্সের ভিতর কয়েকটা কি প্রজেক্ট থাকবে, কয়টা ক্লাস করানো হবে, কি কি ভাবে আপনাদের সঙ্গে আমরা কানেক্ট থাকবে, ইন ডিটেলস আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আর যারা কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছেন, একটু কাইন্ডলি আপনার রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন চ্যাট বক্সে। আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা বেশ কয়েকবার আমরা এবং আমাদের প্রতিনিধিরা অলরেডি আপনাদেরকে সেন্ড করে রেখেছে। তো এটা মূলত আমাদের যে ল্যাবটা আপনাদের জন্য রাখা হয়েছে, এই ল্যাবে আপনাদের যারা অফলাইনে আসবেন, এই ল্যাবে আপনাদের ক্লাসগুলো করানো হবে। আমরা জাস্ট বলি যে প্রাইভেট কোর্স নিয়ে কাজ করে এরকম না, গভর্নমেন্ট প্রজেক্ট নিয়েও কাজ করে থাকে। তার মধ্যে একটা আপনাদেরকে দেখানো হলো, এটা গেম গেম ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছি বেশ কিছুদিন আগে। সো এখন মূলত আপনারা যে কোর্সে আমাদের সঙ্গে জয়েন করবেন, তো কি কি পারপাসে আপনারা আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। এখন আপনাদের পুরো কোর্সটা আমরা সাজিয়েছি 4 মান্থের একটা ডিউরেশনে। তো এখানে আমরা আপনাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা রাখছি 45টার মতো। কোনো কোনো ব্যাচে এর বেশিও প্রয়োজন হয়, বা কোনো কোনো ব্যাচে কমও প্রয়োজন হয়। তো ডিপেন্ড করছে, ভ্যারি করছে ব্যাচের উপর। এক এক ব্যাচে এক এক ভাবে আমাদের ক্লাসটা যেয়ে থাকে। এবং এর মধ্যে প্রতিটা ক্লাসের আপনাদেরকে ডকুমেন্টেশন ফাইল আমরা দিয়ে দিব। এছাড়াও আপনারা লাইভ ক্লাস ব্যতীত আপনারা 100 ঘন্টার প্রি রেকর্ডেড ভিডিও পাবেন, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হবে। এবং আপনারা যখন ক্লাস শুরু করবেন, আস্তে আস্তে আমরা আপনাদেরকে প্রয়োজনীয় ভিডিও রেকর্ড গুলো দেওয়া শুরু করে দিব। এটা ডে বাই ডে আমরা সবকিছুই আপনাদেরকে ইন ডিটেলসে আমাদের একটা ড্রাইভের মাধ্যমে প্রোভাইড করে দিব। এবং প্রতিটা ক্লাস শেষে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনাদেরকে করতে হবে। কেন করতে হবে সেটাও আমরা ইন ডিটেলসে আপনাকে বলে দিব। তো আমাদের যে
ক্লাসগুলো আপনারা করবেন, আর স্যার লেকচার দিবে, আপনারা শুধু অ্যাসাইনমেন্ট করবেন, তাতেই কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি সেটা তো রিয়েল ফিল্ডে কাজ করতে গেলে আপনারা তখন অনেকটা হিমশিম খেয়ে যাবেন। সেজন্য আমাদের এখানে বেশ কয়েকটা প্রজেক্ট করানো হবে আপনাদের, ইন্ডাস্ট্রি বেসমেন্ট প্রজেক্ট, যেগুলো আমরা আর কি অফিসিয়াল যে প্রজেক্ট গুলো করানো হয়, ক্লায়েন্টের যে প্রজেক্ট গুলো আসে, সেই টাইপের কিছু প্রজেক্ট আপনাদেরকে আমরা করাবো এই কোর্সের মাধ্যমে। এছাড়া প্র্যাকটিস প্রজেক্ট থাকবে 5টার বেশি। এটা ডিপেন্ডস অন ব্যাচ, আপনারা যে যে কয়টা নিতে পারেন। আপনি যদি আমাদের কাছে 5টার বেশি নিতে পারেন, তো ওয়েলকাম। আপনি যদি 5টাই নিতে পারেন, তাহলে তো আর আমাদের সেক্ষেত্রে কিছু করার থাকলো না, কারণ আমাদের মিনিমাম আমরা 5টা আপনাদেরকে করাবো। এখন আপনাদের যে প্র্যাকটিস করতে দিব, তা আপনার কোড কোথা থেকে পেতে পারেন? এর জন্য আমরা আপনাদের সুবিধার জন্য এই কিছু সোর্স কোডের ব্যবস্থা করে দিব, আপনাদেরকে প্রোভাইড করে দিব, যাতে করে এগুলোকে নিজেদের মতো ভেঙে চুরে যেভাবেই হোক আপনাদের নিজের মতো করে ডিজাইন করে যেভাবে ইচ্ছা হবে সেভাবে ভাঙবেন, ভেঙে ভেঙে প্র্যাকটিস করবেন। এগুলো আমরা সেজন্য আপনাদেরকে প্রোভাইড করে দিব। এখন স্যার অলরেডি আপনাদেরকে বলেছে যে অ্যাকচুয়ালি ফ্লাটার শিখলে যে শুধুমাত্র আপনাকে বাংলাদেশের উপরে বা বাংলাদেশের জব ফিল্ডের উপরে ডিপেন্ড করে থাকতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। ফ্লাটার জাস্ট বলে বাংলাদেশেই বর্তমানে ডিমান্ডেবল না, এটা হচ্ছে এখন বিশ্বব্যাপী ডিমান্ডেবল একটা চাওয়া মানুষের, যে ফ্লাটার দিয়ে অতি সহজে অতি অল্প সময়ে অল্প খরচে, কেননা প্রতিটা সফটওয়্যার কোম্পানি চায় যে স্বল্প খরচে স্বল্প টাইমে কিভাবে সে ভালো পুঁজি করে ভালো একটা প্রজেক্ট দাঁড় করাতে পারে। সেক্ষেত্রে এটারও বিশ্ববাজারে এটা মানে অনেক ইচ্ছে করে আপনারা যদি আশা করি আপনারা যদি বিশ্ববাজার একটু ফলো আপ করেন, সেখানে আপনারা সেটার রেজাল্টও দেখতে পারবেন। এখন আমরা শুধু কোর্স করাবো, প্রজেক্ট করাবো, এখন তো সার্টিফিকেট আপনাদের দিতে হবে। আমরা তো সার্টিফিকেট আপনাদেরকে নর্মালি দিয়ে দিব না, কেননা আমরা নিজেদেরকে এমন ভাবেই তৈরি করব যাতে করে আপনাদের যে সার্টিফিকেটটা আমরা কোর্স কম্পিটিশনে দিচ্ছি, সেটাও একটা ভ্যালিড সার্টিফিকেট আমরা দিতে পারি। সেজন্য আপনাদের কোর্স শেষে থাকবে একটা এক্সাম। তো এক্সামে যারা যারা পাশ করতে পারবেন এবং যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকবেন 80% এবং কাজগুলো করবেন, প্রজেক্ট গুলো করবেন, তাদেরকেই আমরা শুধুমাত্র আমাদের সেই সার্টিফিকেট গুলো দিব। আমরা যেহেতু অনলাইনে একটা ব্যাচে 20 থেকে 25 জন আর অফলাইনে 15 থেকে 18 জন রাখবো ম্যাক্সিমাম, তো সেক্ষেত্রে এটা সবাই কিন্তু পাবে না, এবং ইতোপূর্বে আমরা দেখেছি আমাদের সব স্টুডেন্টরা কিন্তু সেটা নেওয়ার জন্য কোয়ালিফাই করতে পারেনি। সো যারা নিতে চান অবশ্যই তাদেরকে আমাদের যে কোর্সে আছে এখানে কোয়ালিফাই হতে হবে। এবং আপনারা যারা নতুন আছেন, যে ফ্রেশার, যে বিভিন্ন জায়গায় জবের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, সেজন্য আপনাদেরকে একটা হ্যান্ডবুক আপনাদেরকে আমরা প্রোভাইড করব আমাদের সাইট থেকে। এটা আপনাদের সুবিধার জন্য, যে আপনারা কর্পোরেটে বা কর্পোরেটের বাইরে যখন আপনার ফ্রিল্যান্সারদের মার্কেট প্লেসে যাবেন, তখন বাইরে ক্লায়েন্টের সঙ্গে আপনারা কিভাবে ডিল করবেন, এটসেট্রা সবকিছুই আমরা আমাদের কোর্সের থ্রুতে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন কোর্স শেষে আপনারা কি কি পাবেন আসি। তো কোর্সটা তো করলেন, সার্টিফিকেটের কথাটি ইতোমধ্যে আমি আপনাদেরকে বলেছি। জব প্লেসমেন্টের বিষয়টাও আপনাদের অনেকটা ডিপেন্ড করছে ক্লাসের উপর বেসমেন্ট করে, কেননা যারা ক্লাসে ভালো করবেন তাদের জন্য আমরা জব প্লেসমেন্টের ব্যবস্থা রাখবো, এবং প্রয়োজনে ইন্টার্নশিপের ব্যবস্থাও আমরা করে দিব। তবে ইন্টার্নশিপ সবসময় যে আমরা পেইড দিতে পারি বিষয়টা এরকম না, আমাদের অনেক সময় আনপেইড ইন্টার্নশিপের অফার আসে। যদি কেউ সেক্ষেত্রে আগ্রহী হয়ে থাকে কোর্স চলাকালীন, আমরা সেক্ষেত্রে তাদেরকে ইনকারেজ করে তাদেরকে আমরা সেখানে জয়েন করার জন্য বলি। এখন লাইফ টাইম যে সাপোর্টটা, এটা আমাদের একটা সাপোর্ট গ্রুপ থাকবে, যে গ্রুপটা থেকে আপনার কোর্স শেষ হয়ে যাওয়ার পরও নিয়মিত সাপোর্ট নিয়ে যেতে পারবেন। সেখানে আমাদের ট্রেনার স্যাররা থাকবেন, আমাদের প্রিভিয়াস ব্যাচের ইতোমধ্যে অনেক স্টুডেন্ট সেই ব্যাচটাতে যুক্ত আছেন, তারাও আপনাদেরকে হেল্প করবে। এখন আপনারা কোর্সে করে গেলেন, এখন মনে হচ্ছে কিছুদিন পরে 2-3 মাস পরে বা 5-6 মাস পরে যে আপনার এই জায়গাগুলোতে একটু ল্যাগিংসি রয়ে গেছে, আপনার কোড আরেকবার একটু রিভিউ করতে পারলে বেটার হতো। তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে নতুন যে ব্যাচ রানিং থাকবে সেই ব্যাচের সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। আর 1-to-1 সাপোর্ট অলরেডি স্যার বলেছে, যে কোনো প্রবলেমে যে কোনো সময় স্যারকে নক করলে ক্লাস চলাকালীন আপনাকে সে 1-to-1 সাপোর্ট করবে। যদি স্যারকে কোনোভাবে রিচ করতে না পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে চেষ্টা করবো খুব দ্রুত সমাধান করে দেওয়ার জন্য। এখন আমাদের যে ক্লাসটা আমরা শুরু করব,
অনলাইন ক্লাসটা স্যার আমরা মূলত 14 তারিখ থেকে শুরু করব আগস্টে, এবং অফলাইন ক্লাসটা আমরা 15 তারিখ থেকে শুরু করব। অলরেডি আমাদের অনলাইন বেচে বেশ বেশ অনেকজন ইতোমধ্যে ভর্তি হয়ে গিয়েছে, অফলাইনেও আমাদের বেশ কয়েকজন ভর্তি হয়ে আছে। তো আমাদের যেহেতু সিটের একটা লিমিটেশন আছে, যত দ্রুত সম্ভব হয় আমাদের সিটটা আপনারা বুকিং করে নিবেন। আর স্যার অলরেডি কোর্স ফি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলেছে, যে আমাদের অনলাইন ফিটি মূলত ডিসকাউন্ট দিয়ে 4,999 টাকা রাখা হয়েছে, এবং অফলাইনটা 11,999 টাকা রাখা হয়েছে। থ্যাংক ইউ। তো আমি আসলে এখানে অনেকে আমাকে কোশ্চেন করছেন যে আমরা আপনাদের ভাইয়া বলছিলেন যে অ্যাপস বানাই দেখাবেন, আমি অবশ্যই বানাই দেখাবো। আমি এটা বলতে পারিনি এর আগে, হচ্ছে আপনারা অনেকেই চলে যাচ্ছেন। তো আমি আসলে দেখাবো কিভাবে ফ্লাটার কাজ করে, এটা আমি আপনাদের ছোট একটা অ্যাপস বানাই দেখাবো, সমস্যা নেই। তো আপু, আপনার কি কথা শেষ হয়েছে? ভাই আমি একটু অফারটা তাহলে বলে দিই, দেন আপনি আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক কাজটা আছে। দেখাতে পারেন। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে মানে সেমিনার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, যারা আপনার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য আমরা একটা অফার রাখবো। সেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানিয়ে দিয়েছে অফারটা। সেটা হচ্ছে যে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য স্পেশালি ভাবে আমরা হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট করব, সেটা অনলাইন অথবা অফলাইন যেভাবে যেটাতে অ্যাডমিশন নেন না কেন। এবং সেক্ষেত্রে আপনারা দুইটা ইনস্টলমেন্টেও কিন্তু পেমেন্টটা করার সুবিধা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন তারা হচ্ছে ডিসকাউন্ট উইথ ইনস্টলমেন্ট পেয়ে যাচ্ছেন, আর যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেননি তারা শুধুমাত্র হয় ওয়ান টাইম পেমেন্ট করে সেই ডিসকাউন্টটা নিবেন, অথবা ইনস্টলমেন্ট নিবেন। যে কোনো একটা সুবিধা আপনারা নিতে পারবেন। আর আমাদের পেমেন্টের কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে ব্যাংক পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, বিকাশ, রকেট, নগদ পেমেন্ট, পার্সোনাল। তো আপনাদের যার যেভাবে সুবিধা হবে আপনারা সেই মাধ্যমে পেমেন্ট করে আমাদের প্রতিনিধিদের জানিয়ে দিলে ওনারা আপনাকে হোয়াটসঅ্যাপে কনফার্ম করে আপনাদের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিবে, যে যে ব্যাচেই থাকেন না কেন। আর কিছুক্ষণ আগে আমরা আমাদের অফিস লোকেশনটা সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, আমাদের অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কারণ বাজার, বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের যে গলিটা গিয়েছে সেই গলিতে ঢুকতে হাতের ডানে পিস রেস্তোরাঁ, 4 তলায় আমাদের অফিস। হ্যাঁ, আপনি কাজ দেখানো শুরু করতে পারেন। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমরা, যে আপু বলতেছিল যে আমরা আসলে চাচ্ছি এরকমের স্টুডেন্ট যারা আসলে কাজ করতে চান, ঠিক আছে। আমাদের আহ, হচ্ছে থাকবে, আমাদের 24 ঘন্টা যেমন সাপোর্ট থাকবে, আমাদের একটা ফেসবুক গ্রুপ থাকবে যেখানে মাস্ট বি সবাই প্রতিদিন কাজ শেষ মানে ক্লাস শেষে কাজ করে এখানে পোস্ট করতে হবে সবকিছু, এভরিথিং। আমরা মানে একটা, এটা কোনো কোর্স না, এটা হচ্ছে একটা জার্নি। আপনাকে সব সময় এই জার্নির ভিতরে কিছু না কিছু করতে হবে। যেভাবে আপনার 3টা মাস আপনাকে ধরেন সেনাবাহিনীর যেমন ট্রেনিং থাকে না, সেনাবাহিনীর ট্রেনিং এর পরে কি হয়, সে যুদ্ধে যাইতে পারে, ঠিক একইভাবে আপনাকে একটা ট্রেনিং এ থাকবেন। দেন হচ্ছে যেন আপনি জব মার্কেট প্লেস, এটা একটা যুদ্ধক্ষেত্রের মতো, আপনার 10 জনের সাথে যুদ্ধ করে আপনাকে টিকে থাকতে হবে, সেই জন্য আপনাকে ওইভাবে তৈরি করা হবে। যদি আপনারা, সেই জন্য আমাদের লক্ষ্য হচ্ছে ভাই, আমরা চাচ্ছি যে অল্প স্টুডেন্ট নিয়েও আমাদের যেন সাকসেস রেট বেশি থাকে এবং আমাদের যেন সুনাম হয়। আপনারা যদি চাকরি পান, আমাদের একটাই লাভ, সেটা হচ্ছে আমাদের একটা আত্মার তৃপ্তি হবে যে না, আসলে আমার স্টুডেন্ট সে এখানে চাকরি পাচ্ছে, বা কয়েকজন স্টুডেন্ট সে বেকারত্ব দূর হয়েছে, আমার কাছে ভালো লাগবে। আর দুই হচ্ছে আমার একটা সুনাম হবে, প্রতিষ্ঠানের একটা সুনাম হবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। তো আমরা যদি এখন কাজ করে একটু দেখাই, একটা ধরেন আমি অ্যাপস তৈরি করব। আমি যদি ভিউতে যাই, ভিউতে যাই এই প্রথমে কি করছি, এটা ভিএস করে ঢুকে দেখেন, এই ভিউতে গেছি, ভিউতে গিয়ে এখানে কমান্ড ফর্মে যাই। আমি যদি এখানে ধরেন আমি এই যে নিউ প্রজেক্টে গিয়ে যদি এখন আমি লিখি অ্যাপ্লিকেশনের নাম মনে করেন দিলাম এখানে, এই ফোল্ডার সিলেক্ট করে এখানে নাম দিলাম ধরেন প্লাস আইটি, প্লাস আইটি নামে একটা প্রজেক্ট তৈরি করলাম, ঠিক আছে। দেখি আমাদের প্রজেক্ট দেখেন ফুললি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন আপনার অনেকগুলো ফোল্ডার আছে, কিন্তু দেখেন এখানে হচ্ছে ওয়েব, উইন্ডোজ, তারপর হচ্ছে আপনার ম্যাক ওএস, লিনাক্স, তারপর হচ্ছে আইওএস, অ্যান্ড্রয়েড। মানে আমি কোড লিখবো এই লিবের ভিতরে, আর এইগুলোর ভিতরে অটোমেটিকলি সে কোড নিজে নিজে লিখে নেবে, মানে অটোমেটিকলি সে জেনারেট করে নেবে। মানে এগুলো সব হয়ে যাবে অ্যাপস, আমি এক জায়গায় শুধুমাত্র লিবের ভিতরে কোড লিখবো, বাকিগুলো সে নিজে নিজে করবে। ধরেন আমি এখানে অনেক কিছু আছে এই জিনিসপত্রগুলো, আমি এখানে যদি একটু আপনার এটাকে যদি আমি রান করি দেখি, আপনারা যদি ধৈর্য ধরে বসেন আমি দেখাচ্ছি। আমি এখানে একটা সিমুলেটর ইউজ করে নিলাম, ঠিক আছে, দেখছেন।
iPhone 16 Plus আসছে। আমি এটার ভিতরে আমার এই প্রজেক্টটাকে আমি রান করব, দেখি। যদি রান করি, এখানে আমার এই প্রজেক্টটা আসবে। মানে এইখানে এই লেখার এই প্রজেক্টটা অটোমেটিক একটা ডেমো প্রজেক্ট বানিয়ে দিছে। আমরা এটা রান করে আমরা নিজেরা নিজেরা কিছু কাজ করে আপনাদের আজকে দেখাবো। এখানে দেখেন, ক্লিক করলে অনেকগুলো আছে। এখানে ক্রোম আছে, মানে ওয়েবসাইট তৈরি করা যাবে। এখানে আইফোন আছে, এখানে আমার হাতের ডিভাইসটা আছে স্যামসাং এর, এইটা দেখা যাবে ওই ডেস্কটপের জন্য। তারপর হচ্ছে এখানে ইমুলেটর আরো আছে, অনেক কিছুর জন্য আপনি বানাইতে পারবেন, ঠিক আছে। মানে সব কিছুর জন্য আপনি বানাইতে পারেন। আমি আপাতত এইটাকে iPhone 16 Pro Plus এটাকে আমি দিছি। মানে এটাকে আমি ইমুলেটর হিসেবে দিছি এবং আমি আইফোনের জন্য একটা অ্যাপস তৈরি করতেছি। এই একই অ্যাপস কিন্তু আমার অ্যান্ড্রয়েডেও চলবে, আমার ওয়েবেও চলবে, সব জায়গায় চলবে। আমি কোড লিখবো একবার, কি হবে, যেখানে ফ্ল্যাশ আইটা এসে পড়ছে, দেখছেন? ফ্ল্যাশ আইটা এসে পড়ছে, এই যে আমি করলে হইতেছে। এখন এই জায়গায় যদি আমি বলি যে না, আমি একটা আহ চ্যাট জিপিটিকে যে বললাম আমাকে একটা ই কমার্স অ্যাপস এর হোম পেজ তৈরি করে দাও, দেখেন কিভাবে কতটা সহজ হয়ে গেছে। আমি যদি বলি, স্যার, চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছিল যে এটি শিখতে কি কত টাকা কস্ট পড়বে, মানে ডোমেন হোস্টিং কিনতে হবে কিনা, কাইন্ডলি একটু না এটা না না এটা না ভাই, বলবেন। এটা এটা হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট। এখানে কোনো ডোমেন নেম আপনার কিনতে হবে না, কিছু লাগবে না। শুধু আপনার এখানে কোনো হিডিং কস্ট নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র আপনার এই যে কোর্স ফি, এটাই। আমাদের এখানে কোনো হিডিং কোর্স নাই, এবং আপনার কোর্স ক্লাস শেষ হওয়া পর্যন্ত আপনার কোনো কিছু লাগবে না, ঠিক আছে। দেখেন, আপনার ইংলিশ জানাও লাগবে না। আমি বাংলায় এইভাবে লিখতেছি কিসের জন্য জানেন? অনেকে মনে করবেন যে ভাইয়া ইংলিশে, আমি তো ইংলিশ লিখতে পারি না, আমি তাই কি চ্যাট জিপিটি দিয়ে হেল্প পাবো না, সেই জন্য। দেখেন, ও আমাকে ডিজাইন তৈরি করে দেবে। ওকে, আমাকে দুইটা কোড লিখে দিয়েছে। প্রথমে কোডটা আমরা নিই, নিয়ে হচ্ছে এটা এখানে দিলাম। শুরুতে যে মেইন আছে না, মেইন, এটা চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে এটা, ঠিক আছে। আমি যে এটা ফুললি চেঞ্জ করে দিয়ে দিয়ে হচ্ছে এটা নিউজ হোম পেজ। আচ্ছা, এখন আমি নিচের এটাও চেঞ্জ করে দিলাম, বাদ দিয়ে পর আমি এটা ভাঙাই দেখাবো যে কি কাজ করছে। বলেন না যে আমাদের চ্যাট জিপিটি চাকরি খাইয়ে দেবে। চ্যাট জিপিটি ইউজ করতে পারলে চ্যাট জিপিটি আপনার চাকরি খাবে না, আপনি মানুষের চাকরি খাইয়ে দেবেন। এই যে হোম পেজ, আমার এখন হোম পেজটা আনতে হবে। হোম পেজটা কই? হোম পেজটা হচ্ছে আমাদের এই যে হোম পেজ। হোম পেজটা কপি করলাম, এইখানে দিয়ে দিলাম, নিচে ধরেন। আমরা পেজের নামটা লিখিনি।
আর এইখানে আমরা এই পেজটা রাখবো না, এটা আমরা ওইখানে রাখছি, তো এটা আমরা ডিলিট করে দিলাম। আর এখানে আমরা এটাকে অ্যাড করে দেবো। দেখছেন একটা ডিজাইন হয়েছে, কিন্তু এখানে ইমেজ গুলো আসে নাই দেখে, এই দেখে আসতে একটু অন্যরকমের লাগতেছে। ঠিক আছে, ইমেজ গুলো নাই দেখা। এখানে ওরা ইমেজ গুলো কি দিছে, এখানে যদি আমরা একটা ইমেজ দিই, ধরেন নেটওয়ার্ক ইমেজ, কপি ইমেজ লিঙ্ক। এখানে ডেমো আকারে আপনার ইমেজগুলো আসছে। আমি যদি এটার আহ, এই ইমেজগুলো তো আসলে এখানে ওই নাই, সেজন্য এরকম এরকম আসছে। আমি আসলে একটু অন্যভাবেই দেখাই, যেহেতু আপনার মানে এই যে ইমেজ টিমেজ নিয়ে তো কাহিনী, একটু অন্য একটা জিনিস দেখাই সহজে, তাহলে ওইটা ভালো বুঝবেন। এত ঝামেলায় গেলাম না, এইভাবে বানায়। ঝামেলায় না গিয়ে এইভাবে করে দিলাম। ম্যাথ আর্ট, এটা ডিপেন্ডেন্সি বলছে, ডিপেন্ডেন্সিটা দিয়ে দিই। দেখছেন এটা ক্যালকুলেটর হয়ে গেছে, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। দেখেন এটা ক্যালকুলেটর হয়ে গেছে, কতটুকু কোড আপনি একটা ক্যালকুলেটর কিন্তু নিজে নিজে বানাই ফেলাইতে পারেন। এখন এটা কিভাবে করা হয়েছে, কিভাবে কি কাজ করছে, এই জিনিসপত্রগুলো সব কিছু মনে করেন কোর্স করলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানেও আপনার মানে কতটা ইজিলি এইটু কোড করে আপনার একটা ক্যালকুলেটর বানানো সম্ভব, এইটু স্যার, কোড করে। অনেকে জিজ্ঞেস করেছিল আর কি চ্যাট বক্সে যে তাদের ল্যাপটপ বা পিসি নেই, মোবাইল দিয়ে কি করতে পারবে? আসলে কাইন্ডলি বলতে হচ্ছে না, কারণ কি আমাদের এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদের পিসি দরকার। আপনি একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে আমাদের এখানে তো পিসি থাকবে, আপনি এখানে শিখবেন, তারপর হচ্ছে আপনার পাশাপাশি ধরেন 1 মাসের ভিতরে বা 15 দিনের ভিতরে আপনি পিসি কিনে নিলেন, সেটা ভালো হয়। কারণ এটা পিসি ছাড়া সম্ভব না, কারণ আপনি তৈরি করবেন সফটওয়্যার, আপনি অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য সফটওয়্যার তৈরি করবেন, সেটা কি মোবাইল দিয়ে সম্ভব? অনেকেই বলবে মোবাইল দিয়ে লাখ টাকা ইনকাম করা যায়, আসলে সব ভাওতাবাজি। আমরা আসলে কাজ শিখাচ্ছি, একটা স্কিল শিখেছি, আপনাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে দেখেন, আপনি একটা ক্যালকুলেটর, আজীবন আপনি ক্যালকুলেটর যে হিসাব নিকাশ করছেন, সেই একটা অ্যাপস আপনি নিজে তৈরি করলেন। এই যে অ্যাপসটা, এখানে মনে করেন এই লেখা কি, এই যে বাটনগুলো লাল নীল যেগুলো আছে সব এই ক্যালকুলেটর আপনার অ্যাপসটা হয়ে গেছে। এখন যদি বলেন যে ভাই আমি আসলে এইভাবে না, সোজা জিনিসটা আমি দেখতে চাই যে কিভাবে কাজটা করে, তো আমি সব জিনিসপত্র যদি ফালাই দিয়ে, যদি এখানে ক্যালকুলেটরটা তো দেখছেন আপনারা, এটা আমি ফালাই দিয়ে আমি হচ্ছে আপনাদের এগুলোরে ফালাই দিলাম।
আহ, সব ফলাই দিই। এই দেখেন, এই আমাকে সাজেস্ট করতেছে, এটাই হচ্ছে এআই সাজেস্ট করতেছে তুমি এইভাবে এটা লেখো। দেখছেন, আমাকে সাজেস্ট করতেছে তুমি এইটা লেখো। এই দেখেন এখন কি হয়ে গেছে। আমি যদি আমি সেভ দিই, আমাকে এআই বলতেছে তুমি এভাবে লেখো। দেখছেন এখন এটা কি রকমের ডিজাইন হয়েছে। মানে আমাকে ও সাজেস্ট করে দিতেছে তুমি এইভাবে এইভাবে করতে পারো। মানে এআই আমাকে বলতেছে তুমি এইভাবে এইভাবে করো। বাট আমি তো এইভাবে করবো না, আমার তো এটা দরকার নাই। বাট এআই আমারে বলতেছে তুমি এইভাবে এইভাবে করলে করতে পারো। মানে এআই কতটা ফাস্ট আর কতটা সুন্দরভাবে আপনি এআই দিয়ে কাজ করতে পারবেন, একবার চিন্তা করে দেখেন। এখানে আমি একটা নিব, ধরেন একটা পেজ নেব। পেজটা হচ্ছে কি, এখানে আমি এই যে একটা পেজ নেব, ধরেন হোম পেজ। পেজ নামে একটা ফোল্ডার নিলাম, পেজেস। এটার ভিতরে আমি একটা পেজ নেব, হচ্ছে হোম পেজ ডট। এখানে হচ্ছে আমার, এইখানে আমি দেবো এটা হোম পেজ। হোম পেজ দিলাম, এইখানে গিয়া সেভ দিয়ে এটা আমি এই পেজের ভিতরে আমি লিখলাম হোম পেজ এসটিএল। এই দেখেন স্টেটলেস অলরেডি বানানো হয়ে গেছে এই হোম পেজ। এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমাকে বলে যেতে সবকিছু। এখানে যে যদি আমি এটাকে ইনপুট করি, এগুলো সবই ইজি বুঝছেন। দেখেন একটা কালা স্ক্রিন আসছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই আছে না। এখানে যদি আমি এসকেপ হোল্ড দিই, একটা সাদা স্ক্রিন আসবে। ঠিক আছে, এখানে ম্যাটেরিয়াল অ্যাপ, এই দেখেন আমাকে সাজেস্ট করতেছে যে তুমি এইভাবে করলে করতে পারো। আমি সাজেস্ট করাটাই আমি ইনপুট দিয়ে দিলাম। আবার আমাকে কি দিছে, আমার ক্যালকুলেটরের জন্য বারবার সাজেস্ট করে। আমি ক্যালকুলেটর নিব না তো। Esca- এতটা আপডেট হয়ে গেছে সবকিছু, আপনার মনে করেন ফুললি আপডেট। বুঝতে পারছেন, এখানে ডার্ক যে থিম, এটা যদি আমি থিমটা যদি আমি কমেন্ট করে দিই, দেখবেন হচ্ছে হোয়াইট থিম হয়ে গেছে। দেখছেন, মানে দেখেন না অনেক অ্যাপস ডার্ক থাকে, এটা হচ্ছে হোয়াইট হয়ে গেছে। এখন আমি কতটা সোজা দেখেন, এইটার ভিতরে উপরে একটা অ্যাপ বার থাকে না, এই দেখেন এই অ্যাপ বার লিখলাম, এই দেখেন এই অ্যাপ বার, এইটু লিখছি। উপরে একটা এই যে কালারটা দিতে বলতেছে, দেখছেন এই উপরে লেখা আছে ক্যালকুলেটর। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে হোম পেজ। এইটার ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র চেঞ্জ করে দেবো স্ক্যাফোল্ডে, দেখবেন আপনি কালার, দেখেন তো, দেখছেন এই অ্যাপবার আর হচ্ছে যে এটা এর ব্যাকগ্রাউন্ড। আর এই অ্যাপবারের যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই আমরা, দেখেন রেড দিলাম, উপরে অ্যাপবারটা রেড হয়ে গেছে। আর এই, আর এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কমেন্ট করে যদি মানে না দিয়ে যদি করি, মানে আমরা এখানে অ্যাপবারটা আর এটা আমরা কত কষ্ট কঠিন লাগতো। আর এখানে দেখেন আমি অ্যাপবার বানাই ফেলেছি। এখন আমার একটা ড্রয়ার, কোনো আমি একটা ড্রয়ার দিব, দেখেন ড্রয়ার দেওয়া যায় কত সহজে। এই দেখেন ড্রয়ার, দেখেন এখানে বলতেছে একটা ডিজাইন আমাকে সাজেস্ট করতেছে, আমি ডিজাইনটা আমি আমি ই করে দিতেছি। আমাকে ডিজাইন, আমি যদি এটা দিই সরাসরি দেখেন এই ড্রয়ার আছে, আমি এখানে ক্লিক করলে এই ড্রয়ার, দেখছেন শুধুমাত্র আমি এইটুক লিখছি। কোড আমি কি লিখছি দেখেন, আমার এখানে এই যে ড্রয়ারটা ফুল এখন আমার এখানে এসে পড়ছে। আমাকে মানে আমাকে এআই দিয়ে সাজেস্ট করছে। এখন এই ড্রয়ারের মধ্যে ঢুকলে দেখবেন কত কিছু হয়েছে, দেখছেন। আর যদি শুধুমাত্র আমার এই ড্রয়ার টু থাকতো, এইটা আমি কেটে দিই, এই মধ্যে এই জিনিসপত্রগুলো থাকতো না। এই দেখেন শুধু এই ড্রয়ার, এই ড্রয়ার, এইটু ড্রয়ার আর এই ড্রয়ার, এইটু লেখার কারণে আমাকে এই ড্রয়ার বানাই দিচ্ছে, দেখছেন। এখন আপনি বলতে পারেন আমি কিভাবে কি করবো, এই দেখেন এখানে কাজ ধরলে এই যে ড্রয়ারের, এই অটোমেটিকলি আমাকে এই সাজেস্ট করতেছে তুমি কি এইভাবে ডিজাইন চাও। আমি যদি শুধুমাত্র অ্যাকসেপ্ট করে দিই, এখানে এই যে অ্যাকসেপ্ট,
তাহলে এরকম ডিজাইন হয়ে যেতেছে। ড্রয়ারে ঢুকি, এই দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে। এখন আমি চাইতেছি আরো একটা অপশন বাড়াবো, বা আরো দুইটা অপশন বাড়াবো। এগুলো কি ভাই বেশি কঠিন? আর এখানে ধরেন মনে করেন হোম, এই হোমের জায়গায় আপনার এই আইকন দিছে, সিটিং এর জায়গায় আমি দেবো হচ্ছে যে ধরেন ক্লক, এইটা দেবো ধরেন। দেখেন আইসে এটাই সিটিং এর জায়গায় আমি লিখে দিলাম মনে করেন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট দিয়ে দিলাম। দেখেন প্রোডাক্ট আসছে। এই হোমের এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে ধরেন শপ, শপের ডিজাইন দিয়ে দিলাম। দেখছেন শপ আসছে। মানে কতটা ইজি, চাইলে আপনি এগুলো যদি আইকনটা কালার করতে চান তাও কালার করতে পারেন সব কিছু। এখন এখানে চাইতেছেন এই ড্রয়ারের ভিতর ডিজাইন করলেন, এখন হোম পেজে ডিজাইন করতে চাইতেছেন। আপনি যদি হোম পেজে ডিজাইন করতে চান, এখানে গিয়ে ধরেন আপনি একটা ইমেজ আনবেন, কত ইজি দেখেন। এই আছে না একবার একবার এখানে মনে করেন লেখলেন হচ্ছে ড্রয়ারের নিচে এই যে বডি, বডির জন্য আপনি কি করলেন হচ্ছে বডি, বিওডি, বডি দিলেন। এখানে আপনি একটা ডিজাইন চাইতেছেন, এই যে আপনাকে সাজেস্ট করতেছে, এটা তুমি চাও, এই দিলাম। দেখছেন এই মাঝখানে ডিজাইন চলে এসেছে একটু লেখার কারণে। আমি চাইতেছি একটা ই করবো, কি যেন বলে, একটা হচ্ছে ইমেজ দেবো, নেটওয়ার্ক ইমেজ দেবো। ঠিক আছে, এটাকে আমি কলাম দিয়ে র্যাপ কইরা, মানে কতটা ইজি। এই যেটা এসে পড়ছে, ধরেন মনে করেন আমি এখানে এই যে এই যে নেটওয়ার্ক ইমেজ, এখানে ধরেন আমি একটা ইমেজের লিংক চাইতেছি, আমি অ্যাকসেপ্ট করে দিলাম, দেখি কি আসে। ইমেজ ডট নেটওয়ার্ক, এই যে ইমেজ ডট নেটওয়ার্ক, এখানে যাই যদি আমি এখানে একটা সোর্স দিয়ে দিই, ধরেন লাইক আমি এই ইমেজটারই আমি সোর্স দিয়ে দিলাম, এই ইমেজ অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আমার কথা শোনা যাচ্ছে? দেখেন ইমেজটা চলে এসেছে, দেখছেন কত সুন্দর। এটাকে আমি একটা পেডিং দিতে চাই, মানে ইমেজটা আমি একটা পেডিং দিতে চাবো, চারপাশ থেকে একটু ই হবে। এই যে পেডিং দিয়ে দিলাম, মানে কতটা ইজি, চারপাশ থেকে এতটাই এসে পড়ছে। এখানে এই লেখাটা আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে ওয়েলকাম টু আওয়ার পেজ। এখানে মনে করেন আমি আরো কিছু টেক্সট দিতে চাই, কত ইজি। এই দেখেন সব সাজেস্ট করতেছে, আপনি ক্লিক করবেন, এই যে সাজেস্ট করতেছে। দেখছেন ইমেজ আসছে। এখানে আপনি চাইলে মনে করেন একটু লেখা দিলেন, এই নিউজটা সম্পর্কে আপনি লেখা দিলেন কিছু, লেখা পাবো কই, ধরেন এই জিনিসটা আমি কপি করে নিয়ে দিলাম। এইটাকে চাইতেছেন একটু পেডিং দিব, মানে কতটা যে ইজি। পেডিং হয়েছে? আমার মনে হয় আপনাদের বোরিং হইতেছেন নাকি, এটা আমি দেখি। আচ্ছা, আপনারা তো দেখলেন এখানে কিভাবে কি কাজ করে। আমরা যদি চাই এটা হচ্ছে নিজেরা এভাবে করতে পারি, আর যদি আমি এআই দিয়ে যদি বলি যে আমাকে একটা হোম পেজের ডিজাইন বানিয়ে দাও। আসলে স্যার যেগুলো দেখাচ্ছেন মূলত আমরা এই সকল কিছুই স্যার তো এখন নর্মালি নিজের মতো করে কমান্ডে করে যাচ্ছেন। তো এই কাজগুলো মূলত আপনারা কিভাবে করতে পারেন সেটা একদম জিরো লেভেল থেকে আমরা আমাদের এই কোর্সের ভেতর আপনাদেরকে শিখাবো। একদম আমাদের আপনাদের টেনশন করতে হবে না যে আমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি না। হ্যাঁ হ্যাঁ, আমি কি এখন ফ্লাটার করতে পারবো? ফ্লাটারের জন্য আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার দরকার নেই। আপনাকে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে ডার্ট, সেটা আমরা আপনাকে এখানে শিখিয়ে দিব। তো আপনাদেরকে টেনশন করার বা আপনাদের নিজেদের প্যানিক করার কোনো কিছুই নেই যে আমি করতে পারবো কি পারবো না। আপনি যদি না পারেন আমরা আপনাকে শিখাবো, সেটা আমাদের দায়িত্ব শিখানোটা। আচ্ছা,
এই যে দেখেন কি যেন, যেটা বলতেছিলাম, আমি আর এআই এর আমি বললাম আমাকে হচ্ছে তুমি একটু ডিজাইন করে দাও, ও দেখেন আমাকে ডিজাইন করে দিচ্ছে। আমি এতটুকু ডিজাইন করে আমি ওকে আমার কিছু কোড দিয়ে দিচ্ছি, যতটুকু কাজ করছে ওটা একটু কোড দিয়ে আমি বললাম যে এরকম আমাকে কিছু ডিজাইন করে দাও। দেখি ও আমার জন্য কি ডিজাইন করছে। ঠিক আছে, হোম পেজের দেখি ডিজাইনটা। দেখছেন? দেখছেন আমি ওরে মানে এআই দিয়ে কিভাবে কাজ করা যায়, আমি এতক্ষণ বসে যা করছি তার থেকে আরো সুন্দরভাবে বললাম যে তুমি আমাকে একটু কাজ করে আমি ওই জিনিসটা আর আমি দিছি। কি কাজটা করছিলাম দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলছি নিউজ হোম পেজ ডিজাইন করে দাও নেটওয়ার্কিং ইমেজ দিয়ে। পরে আমি তারপর আমার কিছু কাজ একটু হালকা একটু কাজ দিয়ে দিছি, এখন ও আমাকে সুন্দরভাবে দেখেন ডিজাইনটা তৈরি করে দিছে। এটা কি নিউজের মতো লাগে না? হুম। এই হচ্ছে মূলত এআই ইউজ করে কিভাবে সহজে করা যায়, বুঝছেন? আমরা সবকিছুই শিখবো ধাপে ধাপে, প্রথমে তো আর আমরা এআই ইউজ করবো না, প্রথমে আমরা জিনিসপত্রগুলো সুন্দরভাবে শিখবো, দেন কিভাবে এআই ইউজ করে সহজে করতে পারেন সবকিছু দেখবো আমরা। ওকে। এই যে এখানে দেখেন অ্যাপবারটা নাই, কি যেন বলে, আমরা ড্রয়ারটা নাই। আমরা যদি ড্রয়ারটা কি করতে পারি, শুধুমাত্র এখানে লিখি ডিআরও, ড্রয়ারটা যদি লিখি তাইলে এখানে ড্রয়ার চলে আসবে এখানে। ড্রয়ার ডিআর, এই যে দেখেন ড্রয়ার, ড্রয়ার চলে আসছে। শুধু ড্রয়ার এইটু লেখার কারণে আমাদের ড্রয়ারটা চলে আসছে। আমাদের মধ্যে কিছু নাই, কিন্তু আমরা যদি ড্রয়ারের ভিতর, আমাকে এআই কি বলতেছে দেখেন, আমাকে বলে যে এই যে দেখেন এআই আমাকে সাজেস্ট করতেছে অটোমেটিকলি, আমি এটা ক্লিক করলে ড্রয়ারের মধ্যে গুলোও চলে আসছে। আমি যদি ক্লিক করে দেখেন এই, বুঝছেন কতটা ইজি? এগুলো তো আমি সহজই করে দেখলাম। তো দেখেন একটা অ্যাপস আপনি ডিজাইন করতে পারেন, একটা অ্যাপস করতে কতটা ইজিলি আপনি কাজ করতে পারবেন। এটা অনেক বেশি কঠিন না। আর এটা হচ্ছে আপনার এই যে আইফোনের জন্য আপনি অ্যাপস তৈরি করে বেড়াচ্ছেন, এই একই জিনিস যদি এখন আমি এটা আমি অন্যটায় রান করি, দেখেন ওয়েবের জন্য, দেখি ওয়েবে কি হয়। ওয়েবে রান করব, দেখেন এটা তো এখানে আছে। আমি চাইতেছি এই একই কোড আপনার ওয়েবে কিভাবে কাজ করে সেটা দেখতে। ওয়েবে দিয়ে আমি এটা রান করতেছি। এটা ওয়েবসাইট, এই যে ক্রোম সিলেক্ট করছে, সিলেক্ট করে এখন আমি এটাকে রান দেব। এই যে রানে গিয়ে দেখেন ডিবাইডিং ক্রোমে কিভাবে কাজ করে আমরা দেখবো এখন। আমরা যে কাজটা করছি এটা আমার অ্যাপ ইতে তো দেখলাম আমরা, আইফোনে তো দেখলাম, অ্যান্ড্রয়েডেও দেখতে পারবো, আমরা ওয়েবেও দেখতে পারবো। ওইটা এইভাবে কাজ করে, একটু এক সেকেন্ডে আমরা দেখবো। দেখেন ওয়েব এসে পড়ছে, দেখছেন? আপনার ওয়েবসাইট হয়ে গেছে না? দেখছেন ওয়েব, এটা কিন্তু এই যে ক্রোমে, ক্রোম ব্রাউজারে দেখছেন। আমার কি কোড বারবার লেখা লাগছে? আমি একবার কোড করছি, একই জিনিস কিন্তু এসে পড়ছে। এই দেখেন রেসপন্সিভ। এখন কি বিশ্বাস হয়েছে যে ভাই এতক্ষণ মিথ্যা বলে না? এটা দিয়ে ওয়েবসাইটও বানানো যায়, এটা দিয়ে অ্যাপসও বানানো যায়। এটা অ্যান্ড্রয়েডেও চলে, এটা আইফোনেও চলে, এই আইফোনেও চলে। এই যে আইফোনের যে ফ্ল্যাশ আইটি বানাইছিলাম, এই যে ফ্ল্যাশ আইটি এটা, এটা যদি এখানে গিয়ে যদি সিলেক্ট করে ওইটা দিই, তাই উঠে যাবে। আমার যদি নিজের ডিভাইসে মোবাইল ফোনও যদি দিতে চাই, আমার নিজের মোবাইল ফোনটায়, সেটাও আমি রান করতে পারবো। সেটাও রান করে দেখাই আমার নিজের মোবাইল ফোনে। এই যে দিলাম আমার মোবাইল ফোনের জন্য, মানে আপনার নিজের যে ডিভাইসটা থাকে না, ডিভাইস আপ রান করতে পারেন। আমি এটা ওপেন করি, আমার নিজের মোবাইল ফোন আসতেছে, নিজের মোবাইল ফোনে এখন রান হবে। আপনি কাজ করে আপনার নিজের মোবাইল ফোন দিয়ে এটা ডিবাগিং করতে পারবেন। আচ্ছা আমার মোবাইল ফোন এটা, এটা হচ্ছে আমার মোবাইল ফোন, এটা দেখেন এখন রান হবে অ্যাপসটা। আমরা এটাকে কাইটে দিই,
এই যে দেখেন রান হচ্ছে আমার মোবাইল ফোনে, এই যে এটা রান হচ্ছে এখন। দেখছেন আসছে? এই যে আমার মোবাইল ফোনে আমি আমার হাত দিয়ে করতেছি। ঠিক আছে, তো বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে? তো এখন আমরা চলে যাই সরাসরি আপনাদের সাথে কোশ্চেনের, যদি আর কারো কোনো কোশ্চেন থাকে আমরা সেটা নিব, তারপর হচ্ছে আমরা আমাদের মিটিংটা শেষ করে দিব। আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করতে পারেন আপনি, শুনতে পাচ্ছেন? জি, আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে স্যারের কাছে সরাসরি জানার জন্য, আপনারা একটু কাইন্ডলি দ্রুত কোশ্চেন গুলো করবেন, যেহেতু অলরেডি 10টা 50 বেজে গিয়েছে, আমাদেরও সেমিনারটা অনেক লেন্দি হয়ে গিয়েছে। আর যদি না থেকে থাকে তাহলে আজকে আমরা সেমিনারটি এখানে ক্লোজ করব। আর যারা আমাদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হবেন তাদের সঙ্গে তো অবশ্যই আমাদের কমিউনিকেট থাকবে, এবং যারা অফলাইনে আসবেন তাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? আর যারা রেজিস্ট্রেশন ফর্মটা এখনো ফিল আপ করেনি, একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, চ্যাট বক্সে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটি দেওয়া আছে। আর এখানে দেখেন জিল্লুর, জিল্লুর 07 হচ্ছে আমার ইউজার নেম। এটা লিখে যদি আপনারা গুগলে সার্চ দেন আমার সবকিছু পেয়ে যাবেন, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট, আমার গিটহাব, আমার সবকিছু এভরিথিং। ঠিক আছে, আমি কি কি নিয়ে কাজ করতেছি সবকিছু আমার সম্পর্কে জানতে পারবেন। আর আপনারা যদি আমার কিছু ডেমো অ্যাপস দেখতে চান সেটা এখান থেকে দেখতে পারবেন। যেমন এই অ্যাপসটা আমার, এই যে হ্যালো ওয়ালেট, হ্যালো ওয়ালেট। ঢুকে তাহলে কি কারো কোনো কোশ্চেন নেই? কোশ্চেন থাকলে একটু দ্রুত কোশ্চেন গুলো করবেন কাইন্ডলি। স্যার মেবি হচ্ছে হয়তো আর কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে কি আমরা শেষ করে দিব? জি স্যার, যদি কোশ্চেন না থেকে থাকে, আহ, আমি 15 মিনিট হয়েছে জয়েন করলাম, কিছু বুঝি না আসলে। 15 মিনিট হয়েছে যখন আপনি জয়েন করেছেন, তো তখন আপনি একটা অ্যাপ কিভাবে তৈরি করতে পারেন খুব সহজ উপায়ে, তো সেগুলো মূলত স্যার দেখাচ্ছিল, যেগুলো আমাদের ক্লাসে শেখানো হবে ইন ডিটেলসে। আপনি যদি আরো ইন ডিটেলসে জানতে চান, চ্যাট বক্সে আপনার নাম্বারটি একটু দিয়ে রাখুন আমাদের, আমরা আগামীকাল আপনার সঙ্গে যোগাযোগ করে নিব, এবং আমাদের প্রতিনিধি যারা আছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবে ইন ডিটেলসে আমাদের কোর্স সম্পর্কে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে কাইন্ডলি একটু আমাদের জানান যে আপনাদের কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা আজকে সেমিনারটি এখানে ক্লোজ করতে পারি। আপনাদের যদি হচ্ছে অ্যাপস মানে আমার অ্যাপসের কাজগুলো দেখতে চান, এই হচ্ছে একটা হ্যালো ওয়ালেট অ্যাপস আছে, এটা হচ্ছে আপনার টাকা পয়সা হিসাব নিকাশ করার মতো। আমার যদি স্ক্রিনটা দেখতে পান সেটা এই যে দেখতে পাবেন এখানে। এটা দিয়ে আপনার যেমন হচ্ছে টালি খাতা যেমন আছে না, এরকমের নিজের টাকা পয়সা মানে পার্সোনাল কিভাবে কত টাকা আপনার পকেটে আছে, কয় টাকা খরচ করেছেন, মাসিক হিসাব সবকিছু আপনি এটা দেখতে পাবেন এবং আপনি এটা করতে পারবেন। এটা ফ্রি সম্পূর্ণ, আপনারা নিজেরা ইউজ করতে পারবেন। হ্যালো ওয়ালেট এটা একটা মানি ম্যানেজমেন্ট অ্যাপ। ঠিক আছে, এখানে এই কোরাস ব্র্যাকেট এই সফটওয়্যার কোম্পানিতে আমি দীর্ঘদিন কাজ করেছিলাম। তো আপনি চাইলে আরো কিছু অ্যাপস আছে এখানে, হ্যালো টু ডু প্রতিদিনের আপনার হিসাব নিকাশ করার জন্য আপনি মানে প্রতিদিন আপনার কোন কোন কাজ কোনটা কি রকমের কি এভরিথিং সব কিছু করার জন্য হ্যালো টু ডু অ্যাপসটা আপনি ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, পুরো ক্যালেন্ডার ওয়াইজ দেওয়া আছে যে কিভাবে কোন দিন কোন কাজটা আপনার আছে, কোনটা পেন্ডিং বা এভরিথিং সবকিছু। তারপর আরো একটা অ্যাপস আছে এখানে আপনার, সেটা হচ্ছে টিউটর ফিট আর হচ্ছে টিউশন আইডিয়া। টিউশন আইডিয়া অ্যাপসটা আমার কাজ করা আছে, এটা হচ্ছে আপনার আপনার কবে যারা হচ্ছে টিউশনি করান কবে কোন টিউশনটা আপনার আছে সেটা আপনি জানতে পারবেন। আপনার ব্যাচে কে পেমেন্ট করছে, কে পেমেন্ট করে নাই, কয় টাকা ডিউ আছে এভরিথিং, মানে যারা টিউশন করান এটা সম্পূর্ণ অ্যাপসের মাধ্যমে ম্যানেজমেন্ট, এটাও সম্পূর্ণ ফ্রি, আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকবেন, যেহেতু আপনাদের কোশ্চেন নেই আমরা এখানে আজকের আমাদের মিটিংটা ক্লোজ করে দেবো। সবাই ভালো থাকবেন। তো আপু যেহেতু কারো কোশ্চেন নেই আমরা মিটিংটা ক্লোজ করতে পারি। জি স্যার, থ্যাংক ইউ।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত ছিলেন আজকে সেমিনারটিতে, এবং যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছেন আমাদের প্রতিনিধিরা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আগামীকাল যোগাযোগ করবে। আর যারা অ্যাডমিশনটি কনফার্ম করবেন অবশ্যই তাদেরকে ইন ডিটেলসে সবকিছু দিয়ে দিবেন আমাদের চ্যাট বক্সে, মানে হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে দিয়ে দিবেন, আমরা আপনাদেরকে কনফার্মেশনটা দিয়ে দিব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি সকলকে।